আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চাঁদনি এবং আমার সাথে আছে আমি মিলি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন? না আপু, সবাই ভালো নেই, অনেক অনেক সমস্যা আছে। কি বলছো? অনেক সমস্যা? তাহলে চলো সবাইকে কিছু মজা দেয়া যাক। আর যিনি মজা দিতে আসছেন তিনি আমাদের দেশের একজন সম্মানিত এবং জনপ্রিয় কৌতুক অভিনেতা। বলো তো কে? কে হতে পারে? তিনি হচ্ছেন হারুন কিসিঞ্জার। তাই নাকি? তাহলে তো খুবই মজা হবে। তাহলে চলুন সবাই মিলে উপভোগ করি হারুন কিসিঞ্জারের এইবারের, বলুন তো কি, মায়ের উপর ওষুধ নাই। ইয়েস, মায়ের উপর ওষুধ নাই। কে স্যার আমি। তুমি ঘাড়ে হাত দিলা কেন? স্যার বাইরে সাইনবোর্ডে লেখা দেখলাম পুলিশ জনগণের বন্ধু, এই জন্য বন্ধুর গায়ে হাত দিলাম। কেমন আছো বন্ধু? আমি তোর বন্ধু মানি? স্যার বিশাল একটা জিনিস শুরু হয়েছে, কেস লাগাতে আসছি। সেটা আগে বলবো না, খামাখা লাডি লইছি। হ্যাঁ বলো, কত মূল্যবান জিনিস তোমার চুরি হয়েছে। প্রথমে তোমার নাম বলো। নাম রাঙ্গা মিয়া। রাঙ্গা মিয়া, রয়কার 19 গঙ্গ। ওরে বাবা, তোমার নাম কি কঠিন। বাপের নাম বলো। স্যার গঙ্গা মিয়া। গঙ্গা 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 মিয়া। দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল? ওরে আমার শ্বশুরের দেশের লোক। টাঙ্গাইল তা আবার গঙ্গা। অন্য গঙ্গা একটা লাগাইয়ে রাখছো দে। হ্যাঁ, কি করো? নৌকা চালাই স্যার। হ্যাঁ, সমস্যা কি? চুরি হয়েছে স্যার। ওই বেটা, কি চুরি হয়েছে? স্যার ঠোঙ্গা। ঠুঙ্গা? ঠুঙ্গা? ওরে ঠুঙ্গা ঠুঙ্গা। হ্যাঁ, ঠুঙ্গার ভিতরে নিশ্চয় স্বর্ণ গয়না অলংকার আদি অনেক ডলার মলা ছিল। ঠুঙ্গার মধ্যে কি ছিল? স্যার কয়টা কামরাঙ্গা। কামরাঙ্গা? এই 2 টাকা কামরাঙ্গা লাই তুই আমার 2 ঘন্টা লাগাইছস, গাম বাইর করছস। লাড়ি কই? এই কোথা থেকে এগুলা আসে? এটা আবার কত নাইছে? এই পাও ছাড়ো পাগলি। সিপাহি! ইয়েস স্যার। পাগলি কিভাবে থানায় ঢুকলো? স্যার আমি পাগলি না, আমার স্বামী আমাকে মারছে, এটার বিচার করেন। তোমার স্বামী তোমাকে মারছে? ওকে, কেস লেখো। কেন মারলো বলো। তোমার স্বামী তোমাকে কিভাবে কখন পিটাইলো? স্যার গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার স্বামী আমাকে পিটাইছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মহিলারে পিটায়? সে বলে গতকাল নাকি বউ পিটানো দিবস গেছে। কই কি বউ পিটানো দিবস শুনছো কোথাও? নো স্যার। আমরা আইনের মানুষ হই জানি না এই দিবস কবে থেকে চালু হইলো। তারপর দেখেন স্যার আমার স্বামী আমাকে কিভাবে পিটাইছে। দেখেন পিটাতে কইলা দেখাবো। না না, দেখাতে হবে না। সিপাহি, অ্যাকশন নিতে হবে। এই চলো তোমার বাড়ি, চলো। আমার মাথায় রক্ত চেপে আসে, আবার পুলিশ নিয়ে আসছো? এ ফুসুর ফাসুর কিসের? এই লোকটা কে? স্যার এই আমার স্বামী। স্বামী? তার মানে আসামি? নারী নির্যাতন? এই দেশে নারী নির্যাতনের কত প্রকার আইন আছে, কি কি তারে বুঝাই দিতে হবে। তুমি কিভাবে জানো যে গতকাল বউ পিটানো দিবস গেছে? আমরা আইনের মানুষ হয়ে জানি না বউ পিটানো দিবস, ভালোবাসা দিবস, কত রকমের দিবস শুনছি, আবার বউ পিটানো। স্যার আপনি তো থানা নিয়েই ব্যস্ত থাকেন, গতকালই বউ পিটানো দিবস গেছে। গতকাল বউ পিটানো দিবস গেছে? জি না স্যার। আমাকে শিখাইতেছে তাই না? গতকাল 31 তারিখ ছিল মাসের, আজকে 1 তারিখ। আজকে সকালে যে কি আইন পাস হয়েছে তুমি কি জানো? না। আজকে সকাল থেকে শুরু হয়েছে স্বামী পিটানো দিবস। এটা 1 মাস লাগাতার চলবে। স্যার 1 মাস পিটালে আমি কি বাঁচবো? গতকাল তোমারে পিটাইছে, বউ পিটানো দিবস ছিল। আজকে সকাল থেকে 1 মাস চলবে স্বামী পিটানো দিবস। তোমার মনে চাইলে 3 দিন পিটাও, 2 দিন পিটাও, পুরো মাসে পিটাও তোমার স্বামী। শুরু করো, ধরো, আমরা সামনে থাকি। মায়ের উপরে ওষুধ নাই, মারো লাগাতা মারো। আমি তোর বাবা না।
আমি তোর বাবা বাবা আমি বাগো বাবা বাবা পুলিশ ভাই আমারে বাঁচান কি আইন শিখাই দিলেন এখন তো নারী নির্যাতন বদলে পুরুষ থামো 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 আর পিটাইও না হ্যাঁ এখন তো পুরুষ নির্যাতন হবে তুমি তো নারী নির্যাতন করছো সত্য করে বলো যে কথা বলছো তুমি বউ পিটানো দিবস এটা তো ভন্ডামি করে বলছো ঠিক আছে আর আমি যে বলছি স্বামী পিটানো দিবস এটাও আমরা নিজের থেকে বলছি কোনো দিবসও নাই তাইলে বউকে এইভাবে পিটাইলা কেন ঘটনা বলো শেয়ার ব্যবসা করতে করতে 10 লাখ টাকা ব্যাংকে জমা রাখছি খুশির কথা 10 লাখ টাকা জমাইছো মানে পাইছো শেয়ার ব্যবসা কইরা হ্যাঁ ভালো কথা খুশির কথা না স্যার ওই 10 লাখ টাকা স্যার এখন 10 টাকায় আইছে শেয়ার বাজারে ধস নামছে তো এর সাথে বউ পিটানো সম্পর্কটা কি স্যার এখন কারে মারি কারে পিটা হয়ে গেছে কারে ধরি আমার মাথা ঠিক নাই শেষে আমার এই ফুলের মতো বউ না রে বউ পিটানো দিবা সুশীলা কইরা তারে আমি পিটাইছি কি ভাই আমি মারছি স্যার দেখেন ও শেয়ার বাজারে মার খাইছে অনেক টাকা লস মাথা ঠিক নাই তুমি তো বলতে পারতেছো আমরা তো বলতেও পারি না যাক থাকো স্বামী স্ত্রী থাকো মিল মহব্বতে দুনিয়ায় সিপাহী চলো আবার কান্নাকাটি আর কান্নাকাটি করো না স্বামী স্ত্রী ঘরে যাও তাই না সিপাহী স্বামী আর স্ত্রী হি বানাইছে কেন মাস্ত্রি আবার নাচো কেন গো প্রথম স্বামীর গুণগান গাইতে গিয়ে দ্বিতীয় স্বামীর যে কি করুণ অবস্থা করছে একজন মহিলা আপনাদের বিশ্বাস হচ্ছে না চলুন গিয়ে দেখে আসি কি হলো তুমি সুন্দর সুন্দর মাইয়া কথা কি লিগা আল্লাহ কত সুন্দর মানুষ বানাইছে একটু দেখতে আসি আমি কি কম সুন্দর ওরে তোমারে তো দিনটা 24 ঘন্টায় দেখতে আসি তোমার চেয়ে আমার আগের স্বামী অনেক ভালো ছিল ওরে আবারও আগের স্বামী কইছি না কোন সময় আমারে আগের স্বামী করবা না যে স্বামী চলে গেছে এটা নিয়ে আর কথা উঠাইবা না শুনো আমার আগের স্বামী আমি যদি রিস্কায় থাকতাম আমারে থুইয়া অন্য মেয়ের দিক তাকাইতো না আমারই দেখতো আমার আগের স্বামী আমার নাকে যদি একটু গাম হইতো না রুমাল দিয়ে এরকম কইরা মুছা দিত ওরে বাবা রে তারপরে সোহাগ কইরা দোকান থেকে চকলেট কিনা খাওয়াইতো মার্কেটে নিয়ে ঘুরাইতো কত কিছু কিনা দিত আমি যা কইতাম তাই শুনতো আমারে নিয়ে পার্কে যাইতো সিনেমা দেখতো তারপরে গাড়িতে ঘুরাইতো রিক্সা করে ঘুরাইতো হুন্ডারে ঘুরাইতো তুমি এগুলা কিছুই করো না গলা চাবি ধরতো না আগের স্বামী না আমি পয়রে গেলাম তুমি ধরলা না কে আমার আগের স্বামী হইলে আমার এমনি জড়াইয়া ধইরা বইতো ওরে খোদা খালি আগের স্বামী কি অপরাধ করছি এটারে বিয়া করি ওরে তোমার আগের স্বামী মনে গাদা আছিল মাইনসে যাতে পড়ে না তোমার তো অনেক ভালোই আছিল তুমি থামবা খালি আগের স্বামী কি করছে এগুলো আমার কানে শোনাও শুনো আমার আগের স্বামী মাছ বাইচ্ছে কাটা থুইয়া আমারে মাছ দিয়ে ভাত খাওয়াইতো গ্যালাস দিয়ে পানি খাওয়াইতো কাপড় চাপড় দিয়ে দিত আমি যেসব কাজ করতে পারতাম না সেগুলো কইরা দিত তারপর ঘর দুয়ার মুছতো রান্না বান্না করতো হাড়ি পাতিল ধুইতো আমি যা কইতাম তাই শুনতো তুমি তো কিছুই শোনো না এই রিকশা এ থাম থাম এই নামো দাঁড়াও আগের স্বামী মাথা খারাপ করে দিছে আগের স্বামী চলো এই যে ভাই একটা মোটা ডায়েরি আর একটা কলম দেন আগের স্বামী মাথা পাগল করে হেলেছে এরকম টাকা হ্যাঁ হ্যাঁ দেন কলম দেন চলো এই বসো এই নাও ডায়েরি এই নাও কলম তোমার আগের স্বামী আর কি কি করতো সব লেখো তারপরে বাসায় যাবে এর আগে যাবো না আর এরকম করব না সরি বাসায় চলো এবার একটা কথা বলি বলো তোমার এই বকবক খাসলো তো তোমার আগের স্বামী তোমাকে তালাক দিয়েছে কি বলা তুমি একজন বয়স্ক লোক যখন তার নাতিনের মতো মেয়েকে বিয়ে করে তখন তার কি অবস্থা হতে পারে চলুন দেখে আসি আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই কেমন আছো হ্যাঁ আছি ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো বিয়ে তো আরেকখান করছেন অল্প বয়সে মাইয়া আনে নাতিনের মতো তোমার সমস্যাটা কি আমার তো সমস্যা না আনে টিয়া দিয়া যদি ঘরের ভিতরে গেঞ্জাম নিয়ে আসেন তার তো কোনো সমস্যা নাই কি কইতে চাও তুমি না আপনার বাড়ির আশেপাশে দিয়ে অজ্ঞা হলা
টুন 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 করে ঘুরে আপনি বোকা দিকে একখান খেয়াল রাখছেন বুঝছেন? কইল কি আর বাড়ির আশেপাশে অজ্ঞাউলা গুড়গুড় করে আর দিকে খেয়াল রাখতাম, মাথা আগুন লাগাই দিছে। তুমি এত সুন্দর ইয়ং একটা মাইয়া কেন এই বুড়ার লোকটারে বিয়ে করলা? আমার মাথায় কিছু খেলতেছে না। আসলে আমরা তো গরিব, এইটাই আমার অপরাধ। যদি আমার বাপের অনেক টাকা পয়সা থাকতো তাহলে কই বুড়ার কাছে বিয়ে দিত, তোমার মতন একটা হ্যান্ডসাম পোলা লগে তো বিয়ে দিত। তুমি কোনো কষ্ট নিও না ডার্লিং, মাই সুইট হটপট। তোমার জীবনে বুড়া লোক আছে তো কি হইছে? আমি আছি না, আমি সবসময় তোমার পাশে ছায়ার মতো থাকো। সত্যি ঋতু দরজা খোলো। আমার বুড়া আমি টাই বসতে এইছে আরে আমার স্বামী আসুক না। স্বামী দরজা খোলো, আরে ওই দিকে উঠো দরজা খোলো। এত দেরি হচ্ছে কেন দরজা খুলতে? আসতেছি। দরজা খুলতে এত দেরি করলা? আর সকালবেলা গেলাম, কামলাগুলাতে হেভি ফাঁকি দিচ্ছে, একটাও খেতে নাই, সব বাইরে আড্ডা মারতেছে। যত ঝামেলা আমার উপরে। আবার কি দেখতেছো? আরে এটা আবার কেটা? এই আমার বান্ধবী সীমা আসছে। তো মেহমান আইছে, শোয়ার এক লাগান, মেহমানে উঠাইবা, বসাইবা, খাওয়াইবা, মেহমান শুয়ে রইছে। খাওয়া দাওয়া করাইছি তো। করাইছো? সীমা তোমার বান্ধবী, এ নাম তার শুনি নেই। ওনার চেহারা কেমন, মুখটা দেখি। আরে আরে দেখতেছ না শরম পাইছে? ও খুব শর্মিলা মাইয়া, খুব ভালো। ওরে বাপরে, ওনার পাও দুটো এত লম্বা, মনে সোনা বানের তৈরি। মেয়ে লোকের ভাও এত লম্বা হয়, বালা। আচ্ছা তুমি একটু থাকো, আমি আসতেছি, কেমন? ভালো করে খাওয়াইও। আচ্ছা তাড়াতাড়ি ফিরে আসেন। ডার্লিং উঠো। গেছে গা বুড়া? হ্যাঁ গেছে। কি তেলের মধ্যে ফাটাটা দিছে রে ভাই। দেখছ বুড়ার কথায় রস নাই, কষ নাই, জোশ নাই, কিচ্ছু নাই। জানো আমি কত কষ্টে আছি। আপনি বোকা দিকে একখান খেয়াল রাখছেন বুঝছেন? আপনি বোকা দিকে একখান খেয়াল রাখছেন বুঝছেন? প্রেম প্রীতি আর ভালোবাসা, ছোট ছোট কিছু বিরু আশা, তোমার সর্বনাশ। আবার মনে হয় বসতে। ঋতু, হ্যাঁ ঋতু, স্বামী আমার আইছে। ওরে আর কি করব রে মা? আরে উঠো এখন চিন্তা করবে। আরে আরে বাইকো উঠো। এই জামের মধ্যে ঢুকো। আরে জামের মধ্যে ঋতু, ওই হালার কো দরজা খোলো। কিসের গুসুর গুসুর আওয়াজ হইতেছে? খুলতেছি। ভিতরে এত গুসুর গাসুর কিসের আওয়াজ? হ্যাঁ, তোমার বান্ধবী কই? ও তো চলে গেছে। সইলা গেছে? হ্যাঁ আচ্ছা, বান্ধবী সইলা গেছে। আচ্ছা, ভালো করে খাওয়াই দিছ? হ্যাঁ খাইছে। আসো বসি। তোমার বান্ধবীর মুখটা দেখলাম না, হ্যাঁ খেদাই দিলে আমি আইবার আগে। তুমি আমার জন্য মিষ্টি আনছো? দাও দাও। নাও নাও নাও, দাও তুমি খাই। মিষ্টি তো খাইবা। কি ব্যাপার? তুমি চাইলো যে কি তাকে তাকে কি দেখতাছো? না এমনি জিনিসপত্র ঠিক মতো আসেনি দেখলাম, আবার মোবাইলও ভরে যায়। সব তুমি কি মিষ্টি আনছো? হ্যাঁ কেন কিছে? মিষ্টি লাগে না তো, দুধ এগুলো কেউ খায়? কি ব্যাপার? মিষ্টি ড্রামের ভিতরে ভালো কা? এ দেখে বোঝা যেতেছে এটাও মিষ্টি লাগবো না।
কি ব্যাপার সপর সপর আওয়াজ শোনা যায় এই দিদি আসো তো মিষ্টি রাখো রাখো তুমি এক কাজ করো তো ওই যে দেখছি ভাত বসাইছো আর পাশে চুলায় গরম পানি বসাইছো উতরাইছে তুমি এক মগ গরম পানি নিয়ে আসো যাও 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 আমার গরম পানি দেখি দরকার আছে আমার মনে ঘরে ইঁদুর ঢুকছে তুমি যাও এক মগ গরম পানি নিয়ে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও 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 ওই জলদি গরম পানি আনো আরে আনতাছি শুনো মগে করে গরম পানি আনা যায় না এনে বলো ধরে আনছি কি করবা করো দাও ফুসফুটা দিলা ও হ্যাঁ এক গরম করুম ওরে বাবা না এটা দিয়ে ধরুন না সরো সাবধান হও আরে দেখ কই যাও আরে ইঁদুর মারবো গ্রামে ইঁদুর ঢুকছে বড় ইঁদুর সরো কথা কইও না বড় ইঁদুর ফানি মারলে মারা যাবে আরে কি করো হ্যাঁ এটা তো চালের ডাল না চাল নষ্ট হয়ে যাবে তো আরে এই কি করো আর করবি পরকিয়া এই শুয়ার হ্যাঁ পরকিয়া করবি আর এই এই আমরা বয়স্ক মানুষে বিয়ে করি তোদের সমস্যা কি এত আনাগোনা আমাদের ঘর কেন মানুষের ঘর জাতি আর না এই নাম 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 আপনি আমার বাপ আমি তোর মতো ফালতু ছেলের বাপ হইতে রাজি না তুই হলি চরিত্রহীন এই আমার বড় মা আমার মাফ করে দেন মা আমারে মাফ করে দেন রেবেরে দিলাম না পুলিশও দিলাম না ঠিক আছে ভাই হ্যাঁ আমার একটু হাসপাতালে নিয়ে চলেন ভাই তোরে আমি হাসপাতালে নেব হাসপাতালে। ওই কি কত বড় সাহস চলে। ওই, যা! আর তুমি বান্ধবী হ্যাঁ যেমন ডাক্তার তেমনই রোগী তাদের কথা শুনে আমি অসুস্থ হয়ে পড়েছি আপনাদের বিশ্বাস হচ্ছে না আপনারাও দেখুন 382 আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখেন হ্যাঁ দেখি 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 কই দেখছেন আমার হাত তো ধরলেন না কি আরে আমার সুন্দর করে হাত ধরলেন কামনকে বদবাস ও রুগী না আমি রুগী ও আপনি রুগী সমস্যা বলেন ডাক্তার সাহেব এই সারাদিন খালি হাবিজাবি খায় আর এই কয় বলে যে মুখে স্বাদ নাই হ্যাঁ আজকে সকালে কি দিয়ে আপনি ব্রেকফাস্ট করেছেন সকাল বেলায় মুরগের ফলাও এই মুরগের ফলাও খাইলাম না গোবর খাইলাম মুখে কোনো স্বাদ পাইলাম না না কিন্তু আচ্ছরান হঠাৎ গোবরের গন্ধ এটা গোবর নাই তো মানে ওটা কি খাইলাম ওইটা আর কি আমার একটু ভালো করে পরীক্ষা করেন আচ্ছা 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 দেখি চেক করে দেখি চেক করেন হ্যাঁ জোরে জোরে শ্বাস নেন কিরে ভাই আওয়াজ হইতেছে আওয়াজ কেমন হইব আপনি তো আমার শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন না আপনারটা নিচ্ছেন আমি নিব আরে বসে না বসেন স্থির এই পাশটা একটু এই পাশটা ঘাড়ের গোড়ায় দেখি চোখের মধ্যে দেখি চোখে চোখে হ্যাঁ 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 বসেন ডাক্তার সাহেব জি আমার তো আরেকটা সমস্যা আছে আরে বলেন তো ওই যে রাত ঘুমাইতে গেলে নাক ডিবি আসে ডিবি পুলিশ ভাই এটা তো ডাক্তার কানে কেন ডিবি পুলিশ আনতে আরে ডিবি পুলিশ আনি নাই কিচ্ছু বুঝে না বসেন বসেন কি কয় মানে রাত ঘুমাইতে গেলে আমার নিঃশ্বাস নাক বন্ধ হয়ে যায় আমাদের গ্রামে এটাকে ডিবি আসে বলে ও নাকটা চেপে আসে চেপে চেপে পেপে আসে চেপে পেপে পেপে চেপে পেপে কি এই মিয়া অভদ্র কথা শুদ্ধভাবে কথা বলতে পারি চেপে আসে জি 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 এখন ঘটনা হইলো জি বলেন এই রোগের কথা তুমি বলো ডাক্তার সাহেব এই ঠান্ডা জ্বর কাশি নখের ব্যথা হাতের ব্যথা কানে ব্যথা ঘাড়ে ব্যথা মাজা ধরা কোমরে ব্যথা খারাইতে গেলে পড়ে যায় ডায়াবেটিস ও মাথা চুলুড়ি যায় তাল্লা খাই যায় হিডে ব্যথা গাড়ে ধরি যায় মাথা ধরি যায় কোমরে ব্যথা সিনে ব্যথা ক্যালসিয়ামের অভাব রোগ ওনার নাই কোনটা এটা বলেন নাই কোনটা ডাক্তার সাহেব একটা নাই খালি মরি যাই না ও
হ্যাঁ চিকিৎসা আছে, চিকিৎসা ভালো চিকিৎসা আছে। তাড়াতাড়ি দেন। আপনি কি ধূমপান করেন? মাঝে মাঝে করি। দেখুন, ধূমপান করবেন না। ধূমপান হলো বিষপান, এটা স্বাস্থ্যের জন্য বিশেষ ক্ষতিকারক। আপনি আমাদের সামনে গটগড়ায় ধূমপান করতেছেন আর রুগীরে কইতেছেন ধূমপান করেন না। আপনারা ডাক্তার, আপনারা করবেন? হ্যাঁ, সুস্বাস্থ্য নিয়ে বসে আছেন, কই আপনার স্বাস্থ্য তো খারাপ হইল না। সরি, আমি আর ধূমপান করব না। হ্যাঁ জি, করেন না। আমি দেখলাম আপনার স্বামীর প্রায় 50 থেকে 60টা রোগ। এত অল্প রোগ আমার? এই চুপ করো। আমি আপনার স্বামীকে একটাই চিকিৎসা দিচ্ছি। একটা চিকিৎসা? আমি বললাম না এই ডাক্তার কুখ্যাত, ভালো ডাক্তার, ওনার কাছে নিয়ে চলে, একটা চিকিৎসাতে আমি সুস্থ হব। হ্যাঁ, ওনাকে প্রত্যেকদিন 2টো করে ট্যাবলেট খাওয়াবো। ডাক্তার সাহেব, এই 2টা ট্যাবলেটই কি সব রোগ ভালো হয়ে যাবে? হ্যাঁ, নিয়ম। ওরে ডাক্তার সাহেব, আপনি জানেন না আমার এক বস্তা ট্যাবলেট খাওয়ায়, সন্ধ্যা ব্যানে হাঁসায় ব্যান্ডায় সরতার খালি খাওয়াইতে থাকে। খাও 2টা ট্যাবলেট আমি ভালো হয়ে যাবো না, কইছি চুপ করে থাকতে। হ্যাঁ, নিয়মটা শুনুন। হ্যাঁ, আজকে সন্ধ্যায় একটা ট্যাবলেট খাওয়াবেন, উনি একেবারে নিশ্চিন্তে সকাল 6টা পর্যন্ত ঘুমাবেন। হ্যাঁ, আবার ঘুম থেকে উঠলে আর একটা ট্যাবলেট ওনাকে খাওয়াবেন, আবার সন্ধ্যা 6টা পর্যন্ত উনি নিশ্চিন্তে ঘুমাবেন। এর ভিতরে আমার কোনো ব্যথা উঠবে না? আল্লাহ, 2 ট্যাবলেটে খালি ঘুমামু। আবার 6টায় খাবেন, নিশ্চিন্তে ঘুমাবেন। লেখেন ট্যাবলেটের নাম লেখেন। 2টা ট্যাবলেট কি? এই ডাক্তার সাহেব, জি, এই কথা হলে গিয়ে আবার কোনো সমস্যা না, কোনো সমস্যা নাই। ডাক্তার সাহেব, ওই যে কি যে বলে সাইড এফেক্ট না ট্যাপেট এফেক্ট হবে? আরে কোনো এফেক্ট নাই, এফেক্ট নাই, কোনো সমস্যা নাই, একেবারে নিশ্চিন্তে ঘুমাবেন। হ্যাঁ ডাক্তার সাহেব, জি, এই লন। জি, চলো। আমারে ডাক্তার সাহেব, আপনি তো আজ থেকে সিগারেট খাইয়েন না, ধূমপান বিষপান। এই যে ভাই, এই শোনেন। আমি এখন ঘরে যাব না। আর শোনো, আমার ভালো লাগে না, আমার এখানে বিছনা করে দাও। তুমি দাঁড়াও, আমি নিয়ে আইতাছি। দাঁড়াও, আমি এখন ঘরে যাব না, আমার কিচ্ছু ভালো লাগে না। আই নাও, এটা ধরো। আমার ওষুধ খাবাও। তুমি বল, আমি ওষুধ নিয়ে ওষুধটা পানি নিয়ে আসো। ওরে তাড়াতাড়ি ওষুধ দাও। আরে আইতাছি তো। এতক্ষণ লাগে? ও আস্তে তোর হাতে ব্যথা। হ্যাঁ, ওরে ব্যথা রে ব্যথা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যালো। কি কইলো ডাক্তারে? 12 ঘন্টা একটা খাইয়া ঘুম যাব আর 2টা খাইয়া 24 ঘন্টা ঘুম যাব। তার মানে 24 ঘন্টা যদি আমি ঘুমে যাই, তাহলে আমি ভাত, মাছ, তরকারি, ফল মূল, কমলা, আপেল, মুরগি, খাসি, গরু, বিরিয়ানি এটি কখন খাবো? আরে এত খাই করো না, ডাক্তারে যা কইছে সেইটা করো। আমার এত ধন সম্পদ, 12 ঘন্টা 24 ঘন্টা ঘুমামো, আমি কিছু খামো না? ঘুমের ট্যাবলেট? খবরদার বাজে কথা বলবে না। ইয়া ডাক্তার আলা সিটিং আমারে ওষুধ দিছে 24 ঘন্টা ডাক্তার ওষুধ। কেন এত রোগ? ইয়া আল্লাহ, আমারে এত রোগ কেন দিলেন? আমি কিছু খাইতে পারবো না বলে 24 ঘন্টা ঘুমাবো। হ্যাঁ শোনো, তুমি এত কান্নাকাটি করো না, আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে তোমার রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তুমি আবার দোয়া করবা? নামাজ নাই, কলমা নাই, তোমার দোয়া কবুল হইব কিনা মাবুদে জান। আরে আমি নামাজ না পড়ে তাতে কি হইছে? তোমার পায়ে নিচে তো বেহেশত আছে, ওখান থেকে আমার একটু দিলে কি তোমার কি কমে যাবে নাকি? কয় কি? আরে সিস্টেম থাকলে তো দুনিয়া সব ডিস্কো ডান্সার আবি যাবি মেয়েরা বেহেশত চলে যাইতো। এই নামাজ না পড়লে কোনো ফাইল নিচে বেহেশত নাই, এই হাদিস তোমার কে কইছে? হে আল্লাহ, আমার স্বামীর তুমি সুস্থ কইরা দাও, ভালো কইরা দাও। আমি ওনার অনেক খেদমত করছি, আর পারতাছি না। তোমার যদি মনে চায় তুমি তাহাকে উঠাইয়া লইয়া যাও। আমিন। কি কলি? আমারে উঠাই লই যাইতো? হ্যাঁ, লাড়ি কই? লাড়ি কই? এই এরমা দোয়া স্বামীরে স্ত্রী করতে জীবনে প্রথম ভুললাম। আল্লাহ, আমি আর পারতেছি না, ওনাকে উঠাই নিয়ে যাও। এই আমারে উঠাই নিয়ে গেলে
তুই আর একটা সাঙ্গা করতি আমার এই সম্পত্তি ভাই বেড়াদর তোর মা বাপ লই খাতি আমারে উঠাই নিয়ে এরুমা তোয়া স্ত্রী স্বামীর লাই করে প্রথম হচ্ছে এই মাথারি কৌতুক হলো, অভিনয় হলো, খুব মজা হলো। চলুন না এবার একটি গান দেখে আসি। ভাষা বলতে চাই তোরে আমি মনের কথা, ওরে মনের কথা ভালোবাসি আমি শুধু তোরে, ভালোবাসি আমি শুধু তোরে আমার জীবনে। आइटम में आम हुई डार्लिंग तेरे लिए, आइटम में आम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए। तुझ में पूरी बोतल का नशा, बोतल का नशा, तुझ में पूरी बोतल का नशा, बोतल का नशा, धरते बुढ़ापे को कर दे जवान, कर दे जवान, होठों पे काले तेरी आंखें तो नाली, होठों पे काले तेरी आंखें तो नाली मेरे जिया। अटम बम हुई डार्लिंग मेरे लिए, मुन्नी बदनाम हुई डार्लिंग मेरे लिए, मुन्नी बदनाम हुई डार्लिंग मेरे लिए। मुन्नी रे गाय गुलाबी चोक शराबी भाग नवाबी रे, मैं झंडू बाम हुई डार्लिंग तेरे लिए, डार्लिंग तेरे लिए, डार्लिंग तेरे लिए, डार्लिंग तेरे लिए। मुन्नी बदनाम हुई डार्लिंग मेरे लिए, मैं झंडू बाम हुई डार्लिंग मेरे लिए, सीने माहौल हुई तेरे 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 लिए, बदनाम हुई हाँ जी हाँ तेरे लिए, सरेआम हुई डार्लिंग तेरे लिए, डार्लिंग तेरे लिए, डार्लिंग तेरे लिए, डार्लिंग तेरे लिए। হারকিপটে আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এই ধরনের হারকিপটে আমার মনে হয় না আপনারা কখনো দেখেছেন। দেখতে চান? তরকারি কিন্তু 2 আইটেম। 2 আইটেম মানে হিসাব করে পেঁয়াজ দিও, তেল দিও, মরিচ দিও, হলুদ দিও। কিপটামি করো না আবার। কইছিলাম না স্বাস্থ্যের জন্য এক আইটেমে ভালো। কিপটামি করতে করতে কি করলা তো? 2 আইটেম কি? লাউ আর মূলা। লাউ আর মূলা, একটা লাউ একটা মূলা। নাও ওটা দাও, হলদের গুঁড়ে মরিচের গুঁড়ে নাও। এই 1 চামচ হলদ, এই 1 চামচ মূলা, 1 চামচ লাউ। এই লাউ হলুদের গুঁড়া 1 চামচ, এই আর 1 চামচ। যাও এই 4 চামচ দিয়া 2 আইটেম সারাইবা। যাও এমনি ফেয়ার শেষ দিয়ে লাইছে। আরে আর কটা ফেয়ার আছে? 1 বোতল তেল আনছি, 6 মাসে কতদূর পর্যন্ত খাইছে। হায় হায় রে, আমারও তো ডুবাইবো। এই মুসুরি ডাল দাও, তাল দাও। কি দাও এগুলা? এগুলা তো রান্না হয়? এই যে আইটেম, যে আইটেম এর উঠাও উঠাও, তেলের ডিব্বা উঠাও। বেশি করে বাড়াই দিও। এই তো একটু একটু দেয় খালি। এটা হইলো মনে করো লাউ মানে কদু শেষ, আর এটা হইলো তোমার মূলা, মূলা এই মূলা। ওটা দাও মুসুরি ডাল। এই সময় আবার ফকির আইলো। আগে রাখো, দেখো ফকির কম আসতো। যাও আই ফকির মাফ করো। আমি বকিন না, মামাই বাসায় আছে। আছে। আপনার বাবার কি হন?
মামা আসসালামু আলাইকুম। আমি কইলাম আয়া বলছি। কিসের মামা? এই বেটা তুই কেডা? আমি তো চিনলাম না। ওই দেখো চারটা খাওয়ানোর ডরে বাইকনে রসিনে না কোন সুরজিনি কোন। এই কথা কম বলো, তুমি এগুলা নিয়ে ভাগ করে যাও। যাও যাও যা বলছে তাই পাকাইবে, এক ফোঁটা বেশি পাকাইবে না। ও কিন্তু একটু পরে চলে যাবে যেও। আমি যাইতাই নাই, কয়দিন তোমার ভাই থাকবো। তুমি মামি রেখো দুইটা গরম পরোটা ভাইজা দিতে, খাইয়া যায়। গরম পরোটা খাইবে? গরম পরোটা? এই গরম পরোটা বাজতে যে তেল লাগে, দেখো 6 মাসে কতদূর তেল খাইছে, আমার ফকির বেরবো। আর তেল দিয়া পরোটা খাইলে জানো কি রোগ হয়? গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, কালচার হয়, নিউমোনিয়া হয়, লিভার নষ্ট হয়ে যায়, এটা কিরমিলি জমে, বুঝছো? এই বয়সে মরতে চাও? আমার পরোটা খাওয়া লাগবো না, বেশি দুধ দিয়া এক কাপ চা বানাই দিতে কও মামি রে। চা খাইবে? চা? দুধের চা? বাবা। আচ্ছা, চা খাওয়ার আগে তোমারে আমি একটা প্রশ্ন করব, তুমি যদি আমার বুদ্ধিমান ভাগিনার উত্তর দিবা। ব্যাং না বড় উড়ি রসাই করার হাকে দি নারকেল গাছে সিবা দি হাঁদাই, মনে করো কবুতরের গোড়া দিবা হারে গেছে কই। এই কবিতাটা কোন কবি লিখছে? এই কবিতার কথা তো আমার বাপ জন্য মনে নাই। এটা কি আপনার বাপে লিখছে? ও ঠিকই কইছে, আমার বাপে লিখছে। চার মাইতে দুধ বাড়াই দিব না কমাই দিব? বাড়াই দাও। চার মাইতে দুধে সব দিব না সস ছাড়া? সর হইলে তো ভালোই হয়। ওরে বাপরে, মজা রে মজা। চিনি 2 চামচ দিন না 4 চামচ? আমি 2 চামচ চিনি দিয়া চা খাই না, 4 চামচ দিও, 4 চামচ। চা কি কড়া দিম না হালকা লিগার? কড়া করে দিও। চা কি আধা কাপ দিম না 1 কাপ? পুরা বইরা দিও। চার মধ্যে কি লিগার একেবারে কালা করে দিও না একেবারে হালকা করে দিও? পানি কি ডাইরেক্ট খাবি না ফুটাই না? ফুটাই না দাও। আমাকে ঘরে ফুটাই না মেশিনে ফুটাই না? ঘরে ফুটাই না দাও। পুষ্কন্ডিরটা খাবি না নদীরটা খাবি? নদীরটা দাও, নদীরটা। নদীরটা কি গোলাটা খাবি না পরিষ্কারটা খাবি? মোর জ্বালা, পরিষ্কারটা দাও। পরিষ্কারটা খাবি তো কতদূর খাবি, যাবি না? পানি আসেনি? ও আছে তো, আমার লাগে অনেক আগে দিছে। দিতেছি, এ তো খাই খাই করি। পানি খাবি? আরে পানি ফুটাইতে যে পয়সা লাগে বাড়িওয়ালা প্রত্যেক চুলা 400-500 টাকা করে নেয়। তো খা, একটু পানি খা। খাইছে না, লড়ে না তো। মোবাইলটা কর। হায় হায়, আর তোর গেলে তো টাচ করি। এ উড়ুস না কা বাগিনা রে, ও বাগিনা। আয় হায় 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 রে, বাইকনা দাদা কি কইছে? অজ্ঞান এরকম পড়ে রইছে, তাড়াতাড়ি হাসপাতালে রিং দাও। আরে হাসপাতালে 3 বার মিস কল দিছি, ওরা তো এলাও করতেছে না। হাসপাতালে মিস কল? এমন কোন জোর দেখছো কাও? আরে আমাদের দেশে ভিক্ষাবৃত্তি একটি পুরাতন বৃত্তি। এই ভিক্ষাবৃত্তিতেই নতুন কিছু বের হয়েছে। এই যে ভাই শুনুন। আরে আমি না ওই ব্যক্তি। এই যে ভাই শোনেন একটু। ও বউ, কেউ তো আমাদের কথা শুনে না। ভিক্ষার স্টাইলটা কি চেঞ্জ করব? এই যে ভাই, কি ভাই? একটু নিচে আসবেন, একটু নিচে আসেন ভাই, একটু নিচে আসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কি বাসা ভাড়া নেবেন? না ভাই, বৌমিয়া বিপদে পড়ছি, কয়েকটা টাকা দেন আমার রাস্তে। আল্লাহর রাস্তে মানে ভিক্ষা? জি। আমার তো নামাইছেন, আসেন। বউ তুমি থাকো, আমি নিয়ে আসি। এই ফকির আসো। হাফাই বাকি মাত্র 3 তালা, আর 1 তালা পাইলে 4 তালা, পরে তো এটা পাইবা। আসো ভাই, 4 তালা বাসা। হ্যাঁ দাঁড়াও, মাফ করো। সেটা তো ভাই নিচতলাতে বলতে পারবেন, 4 তালার উপরে উঠে আমার কোনো মাপ করে না। কে বললো? তুমি আমারে নিচতলায় নামাইছো 4 তালা থেকে, আমি নামছি। এখন আমি তোমারে উঠাইলাম, আমি উঠছি, তুমি ওর নিচে নামবা। সমান সমান। জন্মের শিক্ষা দিয়ে দিল। আর এই রং করে ভিক্ষা চাবো না। ভিক্ষা চাবো সরাসরি, ভিক্ষা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা দেন,
ভিক্ষা দেন। গরু একটি বোবা প্রাণী, সে ভুল করতেই পারে, কিন্তু এখানে দেখুন ভুলটি কি গরুর না মালিকের? এই যে ভাই গরু গরু না ভাই, আমার গরু হারাই গেছে, একটা গাই গরু বাছুর চাও, আপনি দেখছেন? ফাইল না আপনি গরুকে আমি পাহারা দিই। গরু, আরে গরুটা গেলে কই? গরু আয় আয় আয়, মসজিদের সামনে গরুটা বাঁধতে রাখো কিনা? হ্যাঁ এ কে গরু কুলে? এ রসগোল্লা করে, এ কে তুই? এই 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 কে তুই? সালাম আলাইকুম হুজুর। সালাম আলাইকুম মানে তুই কি আমার মাথা ঠাডা ভর্তি করলি? এটা কি সালাম আলী দিলি না আমার গজব ডাললি? না। এই মুসলমানের সালাম কিভাবে দেয় জানোস? কি? আসসালামু আলাইকুম। হুজুর অর্থ কি? আল্লাহ তোমাকে রহমত করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর এইটার অর্থ কি? আল্লাহ তোমাকেও রহমত করুক। ও জি, ভালো রাখুক। জি জি। হ্যাঁ, তুমি কি গরু শোন নাকি? কার গরু খুলতেছ? এটা তো আমার নিজের গরু। এই এই যে তোর গরু সকালবেলায় মসজিদে ঢুকছে, এটা মসজিদ, মানুষ নামাজ পড়ে, গরু ঢুকার জায়গা ন। তোর গরু আমি খড় দিমু। হুজুর আমি গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই, দয়া করে গরুটা খোয়ারে দেবেন। ওরে এখানে ধনী গরিবের ব্যাপার না, গরু অন্যায় করছে। মসজিদে মানুষে নামাজ পড়ে, পবিত্র স্থান, এখানে গরু ঢুকার জায়গা ন। তোর গরু আমি খড় দিবই, আর তোর গরু তো আমি মারি নেই, কিছুই করি নেই, বাইন্ধে রাখছি। খড় দিব, তোর কটা টাকা খরচ হইব, তুই শিক্ষা পাবি। আমি একটা কথা কই, বল। হুজুর গরু হইলো নিরীহ বোবা প্রাণী, এটা না বুঝছে মসজিদে ঢুকছে। হুজুর আপনি কন তো, সত্য করে কন, আপনি কি আমারে কোনোদিন মসজিদে ঢুকতে দেখছেন? কি করলি রে? তুই কোনোদিন মসজিদে ঢুকুস নাই? না। গরু না বুঝা জীবনে একবার মসজিদে ঢুকছে, তুই ঢুকুস নাই? না। তুই মুসলমান? যে আরে তুই তো গরু, তুই না খারাপ। ইফটিজিং একটি জাতীয় সমস্যা বর্তমানে, কিন্তু এটা আবার কি ধরনের ইফটিজিং? আরে এই বেটা থাম। আরে দিব রাখ 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 দোস্ত, ওই যে মাইকেল জ্যাকসন আছে না, ওই মাইকেল জ্যাকসনের মতো একটা সুন্দর সুর ধর। নো প্রবলেম। স্প্যারিং এই দোস্ত, দোস্ত তুই কোন ধরনের গান গালি রে? এই আমগো দেশে কত সুন্দর সুন্দর গান আছে, Latest, দেশি গান গা, দেশি গান। ও দেশি গান। হ্যাঁ। দেশি গান, আই মিন আওয়ার কান্ট্রি সং। Yes, yes. Hey, मेरा भाई এইলা দুইলা দরবার চাই 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 মেরা ভাই মেরা ভাই ভাই আরে কি পাই পাই, রাখ রাখ। কি? আরে কি পাই পাই কইতাছ, কিছুই তো বুঝি না। পাই না মেরা ভাই। ও ভাই না ওই দেখ আমাদের দেশের মেয়েরা কি সুন্দর বোরখা পরে যাচ্ছে যাচ্ছে। দেশ একদম চেঞ্জ হয়ে গেছে দোস্ত, আগের মতো হয়ে গেছে দোস্ত। কত ভালো আমাদের দেশের মেয়েরা, পরে শুনতেছে তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। ওই সুরি তোর জাম্বুরা গাছের তাম্বুরা পালকে খাবে, ওই সরি তোর তাম্বুরা গাছের তাম্বুরা পালকে খাবে, ওই সরি তোর। দোস্ত তোর বাপে খাবে। এই মেয়ে, এই তুমি আমার বন্ধুকে মেরেই দিলে। এই তুমি চেনো আমার দোস্ত কত বড় শিল্পী? পুরা 4.5 রাত তুমি তার গায়ে হাত দিছো, থাপ্পড় মারছো। এই এই কি হয়েছে? দিনে দুপুরে কিসের সুমাসুমি এখানে? এই কিসে? এই মেয়ে নিয়ে তোমরা কি ফাইজলামি শুরু করছো? কিসে? বড় ভাই এই মেয়ের যে ড্রেস, এই ড্রেস দেখে আমাদের মুখ থেকে একটা এই গান বের হয়ে গিয়েছিল। জি ভাই, জি কিছুক্ষণ আগেই এই মহিলাটি রাস্তা দিয়ে যাওয়ার আগে আরো 2টি বোরকা পরা মহিলা গেছে। তারা আমাদের দেশের গর্বিত সন্তান, তাদেরকে আমরা সম্মান করেছি। অথচ এই নারী, এই মহিলা রাস্তা দিয়ে এই বেহাল্লাপনা ড্রেস পরে যখন যাচ্ছিল, তখন আমরা নিজেকে ট্র্যাকেল দিতে না পেরে আমরা একটা গান গেয়েছি। কি ধরনের গান গাইছো? গানটা গেয়েছি, ওই ছুরি তোর জাম্বুরা গাছের তাম্বুরা ফল কে খাবে? কে খাবে? জাম্বুরা গাছে তাম্বুরা ফল কে খাবে? জি, জাম্বুরা গাছে তাম্বুরা ফল তো আমার বাপও শুনে নেই। আর তুমি
তুমি এই ধরনের ড্রেস পরে কাপড় চোপড় পরে এটা কি তোমার মা বাপে বলছে এই ধরনের কাপড় পরে রাস্তায় বাইরেতে? জি না, আমি নিজের থেকে পরেছি। আমরা এই ধরনের ড্রেস পরলে তো ছেলেরা বাজে কথা বলবে। ইফটিজিং শুধু ছেলেদের জন্য না, তোমাদের জন্য আছে। তোমরা ভালো পোশাক পরো, বোকরা পরে হাঁটো, দেখবা ছেলেরা কিচ্ছু বলবে না। ঠিক আছে? ঠিক আছে। এখন থেকে ভালো পোশাক পরবা। আসসালামু আলাইকুম। যাও। আর এখনো সময় আছে। মেয়ে মানুষ দেখলে ফাইজলামি করো না, একটু ভালো হয়ে যাও। ঠিক আছে? জি মুরব্বি। হ্যাঁ যান। এই জায়গার এক মুহূর্ত না, চল আমরা অন্য জায়গায় গিয়ে গান গাবো। আমি যেদিকে তাকাই সব শুকিয়ে যায়, আমি যেদিকে তাকাই সেদিকে সব শুকিয়ে যায়, আমি যেদিকে তাকাই সব আপনি আমার কেন চাইপা ধরছেন? আপনি আমার উঠান, মনে হাত দিয়ে উঠে গেছে রে। আমার অপরাধ কি? আপনার কোনো অপরাধ নাই ভাই, অপরাধ সব আমার। আমি কেন এত মোটা? আপনি আমার এভাবে জাপতে ধরলেন কেন? আপনি যেদিকে তাকান সেদিকে শুকিয়ে যায় ভাই। আমি এত ডাক্তার কবিরাজের ওষুধপত্র ব্যায়াম করেছি, কত কিছু খেয়েছি, শুকাইতেছি না। আপনি আমার দিকে একটু সুদৃষ্টিতে তাকান, আমি শুকিয়ে যেতে চাই। না রে বোন, এটা হলো আমার গানের কথা। আমি গান গাইতেছিলাম, যেদিকে তাকাই সব শুকিয়ে যায়। না রে ভাই, আপনি মিথ্যে কথা বলতেছেন, সত্যি করে একটু আমার দিকে তাকান। আর জীবনে গাড়ি কেমন এই কানে ধরলাম। এ কেমন শিল্পী যাকে কেউই চেনে না? দেখুন তো আপনারা চিনতে পারেন কিনা। এই যে ভাইয়া, আমি নানান চ্যানেলের শিল্পী। আপনি আমার চিনুন চিনুন না? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি আমার চিনুন? জি না, আমি তো আপনার ছিলাম না। আরে ভাই, আপনি আমার ছিলেন না। আমি নানান চ্যানেলের শিল্পী। ওই শিল্পীরা যেরকম গান গায় ঠিক আমিও সেভাবে গান গাই। শিল্পীরা যেরকম অভিনয় করে ঠিক আমিও ঠিক সেই রকম অভিনয় করি। ওই শিল্পীরা যেরকম ব্যঙ্গায় আমিও সেরকম ব্যঙ্গাই। ও তাহলে আপনার ভিতরে কোনো মাল নাই? না ভাই, আমার ভিতরে কোনো মাল নাই ভাই। জান আপনি আমার একটা অটোগ্রাফ নেবেন? আপনার তো আমি চিনি না, আপনার কিসে অটোগ্রাফ নেবা? যত সব ভেজাল আবার জারি মারে। এই যে ভাই শুনুন, আমি একজন নামি দামি শিল্পী, আমার একটা অটোগ্রাফ নিয়ে রাখেন। তাহলে একটা ভুয়া শিল্পী আমার আপনি নষ্ট করলো কালি দিয়া। এই যে ভাই, আপনি আমার চিনুন? মাফ করেন ভাই। মাফ করবো মানে? তো ভিক্ষুক না আপনি? কে ভিক্ষুক? আমাকে দেখে মনে হয় আমি ভিক্ষুক? ওরে ভাই, আপনি কি করেন? আমি একজন শিল্পী। শিল্পী? আমার কাছ থেকে কয়েকটা অটোগ্রাফ নিয়ে রাখুন, বুঝছুন? ভবিষ্যতে কামে লাগবে পায়। অটোগ্রাফ? জি। ও আচ্ছা আচ্ছা, বড় শিল্পী হলে তো আসলে আপনাকে দেখা সাক্ষাৎ পাওয়া খুব কঠিন। আচ্ছা দেন। এইভাবে সিল মারলেন কেন? মানুষ অটোগ্রাফ দেয় কলম দিয়া, ডায়েরি বাইর করে দিয়ে আমরা, উনি লিখে দেয় ওনার ইতিহাস। আপনি তো সিল মারেন ভাই। আবার যদি আপনার নজর দিতেছেন, লেখাপড়া জানলে কি আর এই সিল লিয়ে গলার ঝুলে আনি? ও মূর্খ শিল্পী। আমি এখনকার থেকে স্টার বড় বড় শিল্পী হয়ে যেতেছি। আপনি আর সাথে আমার সাথে কবে না কবে দেখা বলা তো যায় না। তাহলে আপনি এক কাম করেন, 10-12টা অটোগ্রাফ একবারে রেখে দেন। হয়তো ওরা বড় শিল্পী হলে তো 2-4-5 বছর আপনার দেখা নাও পাইতে পারে। হ্যাঁ, অটোগ্রাফ বলে হ্যাঁ দেন। এত দিছেন, এবারে এত দেন। ওরে তুই শিল্পীর গোষ্ঠী কিলাই আরাম দেওয়া 7 লাখ করছে। আগের দিনে হোটেলে খাবার খেতে গেলে পেট চুক্তিতে খাবার হতো, এই যেমন ধরুন 50, 40, 20। কিন্তু বর্তমানে পেট চুক্তি খাবার মানে 70-80 টাকা। বিশ্বাস হয় না? চলুন দেখি। আসেন ভাই, ভালো খাইবেন। আসেন ভাই, যা খাইবেন পেট চুক্তি 80। ভালো খাইবেন, পেট ভরে খাইবেন 70। ওই পাশের হোটেলও যাইয়েন না, কষা খাওয়া ভালো করে দেখ। আসেন ভাই, ভালো খাইবেন, পেট চুক্তি খাইবেন 80 টাকা মাত্র। আরো জোরে কও। 80। আসেন ভাই, আসেন ভাই, পেট চুক্তি ভাই 80। ভালো খাবার 80। মুরগি মাংস যা খুশি পেট ভরে খাবেন 80। এটা ডাক ধরিয়েন, ধরিয়েন। ভাই কিলো ভাত কই? কয় কি 43 প্লেট ভাত দিছি, 24 প্লেট তরকারি দিছি, আরো চাই। কি কর? 80 টাকায় চুক্তিতে পেট চুক্তি ভাত খাও বইছি। ভাত নিয়ে আসেন। হ্যাঁ উস্তাদ, কিসে? 43 প্লেট ভাত দিছি,
24 প্লেট তরকারি দিছি সব খাইয়া ফেলাইছে আর ও চায় ভাত তরকারি সব শেষ হয়েছে ওরে কস কি হাই হাই ধর স্যার 43 প্লেট খাইছে আর ও চায় ও ভাই ভাই আমার ফ্যাটখানা চাই ওরে খোদা এই ফ্যাট আমার হোটেলের সব ভাত ডুবছে ও ভাই আপনি তো 43 প্লেট ভাত বেলে মাইরা দিয়েছেন মাত্র 42 প্লেট 43 প্লেট ভাত 24 প্লেট তরকারি এই 80 টাকা যদি 43 প্লেট আর 24 প্লেট তরকারি খান আমার দোকানে তো লাল বাতি জ্বলবে ফুসফুস কইরা 80-90 প্লেট আমার কিচ্ছু হয় হ্যাঁ আমি তো চুক্তি কইরাই বলছি ওই কইছে পেট চুক্তি 80 টাকা তুই 3 মগ পানি খাওয়াই দিতি আগে পানি খাওয়াইছো পানি লইতাছি এই পানি কই নাই তো ভাত কইছে ভাত আর মিয়া ভাত পানি কই নাই না না যেহেতু আপনার এত বড় পেট 3 জগ পানি খাইয়ে নিয়ে আগে কিছু আপলোড করে রাখতেন পানি আনছো তা আচ্ছা যখন পানি খাবেন আপনি আপনার কাছে মাপ চাই আপনি টাকা দিতে হইব না আর খাইয়েন না ভাই সব হইছে এদিকে আইন ভাই এদিকে আইন এর যে বললো না আর আমরা বরণের ব্যবস্থা করাইতেছি আসেন পাইছি এদিকে আসেন ভাই এইখানে আয় হোটেলের ভিতরে ঝামেলা কোন যাইব না শুন তুমি ঢাকা আইছো কি চাকরি বাকরি করতে না এমনি ঘুরতে চাকরি করতে আপনার হোটেলে আমাদের রাখবেন আমার হোটেলে মাথা খারাপ আমার হোটেলের কথা কইস না তুই হোটেলে কাজ করতে চাস তাই না কারণ ওখানে খানা আছে তোর খানার দরকার শুন ওই পাশের হোটেলটা ওই আমার শত্রু যেদিন আমি 100 টাকা রেট দিই ও 90 টাকা রেট দেয় আজকে আমি 80 টাকা রেট দিছি দেশ কয় 70 পচা জিনিস ওই আমার শত্রু আমার গোষ্ঠীর শত্রু তার হোটেলে যদি আমি লালবাতি না জ্বালাইছি তুই আমার নাম ন শুন তোর একটা কথা বলি ওই হোটেলে 2টা লোকের শর্ট আছে তুই গেলে চাকরি হয়ে যাবি তুই হোটেলে এমন খানা খাবি আমার এখানে কি খাইছস এসকাই খাবি খাই হোটেলে 3 দিনের মধ্যে লালবাতি জ্বালাই দিবি বিনিময়ে আমি তোরে প্রত্যেকদিন রাত 50 টাকা করে দিমু কামটা করবি ভাই করবো মানে জামু আর খামু আর পামু ওরে তুই তো মোটা হইলে কিবা চালাক আছ শুন এত কথা তুই শুনি যাইবো আস্তে হোটেলে যাই ঢুকে যা যা গেলে তোরে রাখিয়া দিবে বলে ভাই আমি 100 টাকা সাইলের ভাতও খাইতে পারি না আমি চাকরি চাই কবি ঠিক আছে যা বাপ রে বাপ ওমা সাইডটা খাওয়াবেন না ওরে বাকি সাইডে এই হোটেলে যাই খাইছ ওই আল্লাহ এ কি মানুষ না হাতির বাচ্চা আরে বাবা রে বাবা ওরে মারে মা আজরাইলের হাত থেকে আমার হোটেলটা বাঁচাইলাম কয়েকদিন আগে আমাদের একটি জনপ্রিয় খেলা শেষ হলো বলুন তো কি ঠিকই ধরেছেন বিশ্বকাপ ক্রিকেট খেলা আপনারা কি জানেন কিছু কিছু লোক আছে যারা এই খেলার জন্য তাদের কাজকর্মে ফাঁকি দেয় আমার কথা বিশ্বাস না হলে নিজের চোখেই দেখুন এবার সাইড লইতে হইব সাইড কাফি পড়ি আছে ভাই ছক্কা কিসের ছক্কা কিসের চার সারাদিন ক্রিকেট নিয়ে বসে থাকলে হবে তোমার অফিস নেই যাও অফিসে টাইম চলে যাচ্ছে অফিসে তো যাব ক্রিকেট খেলা দেখা আমার নেশা আমার হঠাৎ একটা কথা চিন্তা করতেছি এবার যে বিশ্বকাপ হয়ে গেল বিশ্বকাপে উদ্বোধনী আমাদের দেশ অনুষ্ঠান যে সুন্দর হয়েছে বাতি বুত্তি ফুটাইয়া আমরা গান বাদ্য করিয়া বুঝাইছি আমরা কোনো অভাবী দেশ না এই যে অনুষ্ঠান এত সুন্দরভাবে করলাম সারা পৃথিবীতে বুঝাইলাম আনন্দ করলাম আনন্দ করার পরে প্রথম দিন খেলা ফেলাইছে আমাকে ভারতের সাথে আমরা তো কোনো চিন্তাই করি না ইনশাল্লাহ আঙ্গো বাংলার টাইগাররা ভারতরে হারাবে কিন্তু কি করলো বাংলা টাইগাররা টসে জিতে ব্যাটিং করলো না ফিটাইছে কে ভারত তখন কিন্তু দেখো বিকেল বেলায় ফিটাইছে ভারতে আরামসে ফিটাইছে একদম মাঠ ছিল শুকনা বল পড়ে ঠাস করে চলে যায় ওনারা ডাঁডে 4 মাইল লইতেছে আর রাত্রে দিছে আমাগরে ফিটাই বেলাই আমাগো বাংলা টাইগাররা যখন ফিটায় বল উপর থেকে পাটাস করি তখন কুয়াশা বইয়া যায় বল আর লড়ে না আয় হায় তোরা বুদ্ধিমান করে যদি আগেই এই কাজটা করতি তখন তোরা ভিড়াইয়া 300 লয় বইয়া থাক ভারতে ভয়ে আচ্ছা যে কইব মাগো 300 নিছে বাংলাদেশ ওরা ভয়ে ভয়ে খেলতো হয়তো আমরা জিতে যাইতাম আর ওই দায়িত্ব যদি আমার উপরে দিত ভারত যখন রাত্রে ফিটাইতো আমি কিতাম কারেন্টের আলোটা একটু কমাই দিতাম ওরা আন্দা গুন্ডা চোখে দেখতো না উল্টা উল্টা ফিটাইতো আমরা জিতে যাইতাম এত দড়ি মনে হয় এবার বিশ্বকাপটা আন্ডা হারাইলাম পাগল ছাগলের মতো কথা বলো না তুমি যাও অফিসে টাইম হয়ে যাচ্ছে আচ্ছা যাচ্ছি এই শুনছো কি জন্য ডাকো আরে আমি ঘড়িটা ভুলে রেখে আসছি ঘড়িটা ফালাও ঠিক আছে ফালাও আমি কেস ধরবো এই যে তোমার ঘড়ি যাও আরে ঘড়ি তো ভেঙে গেছে এই শুনো আরে শুধু ঘড়ি না তো চশমাটাও রেখে আসছি ঠিক আছে এই চশমাটা ফালাও এই তোমার চশমা ফালাও এই
আরে সসমা তো ভাঙে গেছে, এগুলা কি করো? ওরে মাথা ঠিক নাই। আরে রুমাইলটাও তো রাইখা আইছি, রুমাইলটা ফালাও। এই 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 রুমাইল ফালাও না, ভাঙে যাবে। আমি উপরে আইতাছি। মানুষের অসাধ্য কিছুই নেই, কিন্তু কল্পনা দেখতেও কোনো দোষ নেই। একজন ব্যক্তি ডিম বিক্রি করে বড়লোক হচ্ছে, তাও আবার কল্পনায়। আরে কি রে হাবু, কই যাস? বাজারও যাইতেছি, ডিমা বেচকুম। এবার আমি বড় লোক হই যাইম। বড় লোক হইবি কেমনে? আব্বা কইছে কষ্ট করি বড় লোক হইতে হইব। ডিমা বেশি আর একটা মুরগির বাচ্চা কিনগুম। মুরগির বাচ্চা কিনলে কি হবে জানেন? মুরগির বাচ্চা বড় হইব, কতটি বাচ্চা হইব, ওরে সবগুলা মুরগির বাচ্চা বেশি হালাই একটা ছাগলের বাচ্চা কিনগুম। হ্যাঁ ভালো। ছাগলের বাচ্চা কিনার পরে ওই ছাগলে বাচ্চা দিব, কত বাচ্চা হইব, সব বাচ্চা ছাগল সব বেশি একটা গরুর বাচ্চা কিনুম, গাবি। এরে হাবলু, খালি তুই বাচ্চা বাচ্চা করস কেলাই? বাচ্চার থেকে তো আসে সব, আপনি তো কিচ্ছু বুঝেন না। শুনেন, ওরে গাভীর বাচ্চা হইলে গাভী সব বেশি একটা জায়গা কিনগুম, জায়গা কিনা বিল্ডিং বানামো, একটা বাড়ি করিগুম। আরে বেটা, তোর তো খাওনেরই ঠিক নাই, আবার বিল্ডিং উঠাইবি? হ্যাঁ শুনেন, দারোয়ান রাখুম। দারোয়ান কি করব, আমি টুকার সময় ঠিক এইভাবে স্যালুট দিবে, ইয়েস স্যার। কি রে হাবলু, তোর ডিম তো সব মাটিতে পড়ে গেল। বিতলামি করে। ও বাবা রে, ও বাবা, বাবারে কি জবাব দেব? সব ডিমা ভাঙিয়ে গেছে। এটা ভালো আসিলি, এটা কিছু ভালো আছে। আরে রে ভাঙি গেছে। এই হাবলু, তুই বড় লোক হইবি কেমনে? তোর ডিম তো সব মাটিতে পড়ে গেছে। এই ডিমগুলো আমি কাছে উঠে দে, তোরা বাপ পোলা মিলা এইটা এই ফ্রাই করে খাবি, খাওয়ার পর স্বাস্থ্য ভালো থাকবো। জানমিয়া কাটা গায়ে আর নুনে সিটকে দিয়ে না। আরে বেটা, ধাক্কা দে। তোর গোষ্ঠী গিলাই, তোর লোক কথা কই আর ডিমা ভাঙি গেছে। আয় আয় রে, বাবারে নি দিয়াইম, বাবা সব ভাঙি গেছে। একজন নারীর 5 জন স্বামী, এও কি সম্ভব? হায় আল্লাহ। দপ্তরি। জি স্যার। স্কুলে ছাত্রছাত্রী সব আসছে? জি স্যার। স্কুলে ভর্তি ছাত্রছাত্রীদের ওই যে মোটা ফাইলটা আছে না লাইব্রেরিতে, ওটা নিয়ে আসো। জি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। কি বাচ্চাদেরকে ভর্তি করবেন? জি। মাশাআল্লাহ। মামনি, তোমার নাম কি? মেহবিন। মেহবিন, সুন্দর নাম। তোমার বাপের নাম? হেলাল খান। হেলাল খান। একবারে দাঁত তিনটা পড়ে গেছে, হালাল খান বাইরে গেছে। হেলাল খান। তোমার মায়ের নাম? শায়লা খান। শায়লা খান। বাহ বাহ, খুব সুন্দর নাম তো, শায়লা খান। তোমার নামটা বলো? হাসান। হাসান। তোর আবার মিষ্টি নাম হাসান। বাপের নাম? সাকিব খান। সাকিব খান। দেখ, সব খান বংশ আমার স্কুলে আজই। তোমার মায়ের নাম? শায়লা খান। শায়লা খান। ব্যাপার কি, তোমার মায়ের নামের সাথে মিল আছে, দুইজনের মায়ের একই নাম। তোমার নাম? জাহিদ খান। ওরে খোদা, সব খান বংশ আমার স্কুলে চলে এলো। বাবা? সালমান খান। সালমান খান, খুব সুন্দর, সুপারহিট নায়ক বোম্বের। তোমার বাপের নামের নাম দেখছো? মা? শায়লা খান। শায়লা খান। ঘটনা কি? হ্যাঁ বাবা, ওরে কি মিষ্টি হাসি রে। বাবা, তোমার নাম কি? অনিক খান। অনিক খান। খানে খান তেলোয়ার খান। বাপের নাম? মুকুল খান। বাপের নাম মুকুল খান। সব খানে খান তেলোয়ার খান। মা? শায়লা খান। শায়লা খান। ব্যাপার কি, চারটা বাচ্চার একই মায়ের নাম? বুঝলাম না তো। শায়লা খান। তোমার নাম? বন্যা। বন্যা, এই তো একটা ছোট্ট নাম পাইছি, বন্যা। বাপের নাম? শাহরুখ খান। শাহরুখ খান। মায়ের নাম? শায়লা খান। শায়লা খান। কি ব্যাপার, সবগুলা বাচ্চা একটা একটা করে বাপের নাম বললো, 5টা বাপের নাম, মায়ের নাম একটা বললো। মাটাকে? মা আমি। আপনি 5 বাচ্চার মা, তার মানে আপনি 5টা বিবাহ করিয়াছেন? জি। ওই 5 স্বামী আপনাকে 5টা উপহার দিয়েছে? জি। আপনার স্বামীগুলা কোথায়? এখন ওনারা কে কোথায় আছেন তা আমি সঠিক বলতে পারছি না। আপনারা এখানে সব পলাতক, আপনি 5টা বাচ্চা নিয়ে আসেন? জি। 5টা স্বামী আপনাকে 5টা উপহার দিয়ে গেছে? জি। হায় রে কষ্ট।
পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। আচ্ছা আপু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ উপভোগ করলেন অতি জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মায়ের উপর ওষুধ নাই। আমি চাঁদনি আজ এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আমারে মাছ দিয়ে ভাত খাওয়াইতো, গ্যালাস দিয়ে পানি খাওয়াইতো, কাপড় চাপড় দিয়ে দিত। আমি যেসব কাজ করতে পারতাম না সেগুলো কইরা দিত। তারপর ঘর দুয়ার মুছতো, রান্না বান্না করতো, হাড়ি পাতিল ধুইতো। আমি যা কইতাম তাই শুনতো। তুমি তো কিছুই শোনা না। এই রিকশা, এ থাম থাম, এই নামো নামো, দাঁড়াও। আগের স্বামী মাথা খারাপ করে দিছে। আগের স্বামী, চলো। এই যে ভাই, একটা মোটা ডায়েরি আর একটা কলম দেন। আগের স্বামী মাথা পাগল করে হেলেছে। এরকম টাকা, হ্যাঁ হ্যাঁ, দেন কলম দেন, চলো। এই বসো, এই নাও ডায়েরি, এই নাও কলম। তোমার আগের স্বামী আর কি কি করতো সব লেখো, তারপরে বাসায় যাবে, এর আগে যাবো না। আর এরকম করব না, সরি, বাসায় চলো। এবার একটা কথা বলি, বলো। তোমার এই বক বক খাসলো তো তোমার আগের স্বামী তোমাকে তালাক দিয়েছে। কি বলা তুমি? একজন বয়স্ক লোক যখন তার নাতিনের মতো মেয়েকে বিয়ে করে তখন তার কি অবস্থা হতে পারে, চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই, কেমন আছো? হ্যাঁ আছি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। বিয়া তো আরেকখান করছেন, অল্প বয়সে মাইয়া, আনে নাতিনের মতো। তোমার সমস্যাটা কি? আমার তো সমস্যা না, আনে টিয়া দিয়া যদি ঘরের ভিতরে গেঞ্জাম নিয়ে আসেন তার তো কোনো সমস্যা নাই। কি কইতে চাও তুমি? না, আপনার বাড়ির আশেপাশে দিয়ে অজ্ঞা হলা টুনটুন টুনটুন করে ঘুরে, আপনি বোকা দিকে একখান খেয়াল রাখছেন, বুঝছেন? কইল কি? আর বাড়ির আশেপাশে অজ্ঞাউলা গুড়গুড় করে, আর বদ দিকে খেয়াল রাখতাম, মাথা আগুন লাগাই দিছে। তুমি এত সুন্দর ইয়ং একটা মাইয়া, কেন এই বুড়ার লোকটারে বিয়ে করলা? আমার মাথায় কিছু খেলতেছে না। আসলে আমরা তো গরিব, এইটাই আমার অপরাধ। যদি আমার বাপের অনেক টাকা পয়সা থাকতো তাহলে কি বুড়ার কাছে বিয়ে দিত? তোমার মতন একটা হ্যান্ডসাম পোলা লগে তো বিয়ে দিত। তুমি কোনো কষ্ট নিও না ডার্লিং, মাই সুইট হটপট। তোমার জীবনে বুড়া লোক আছে তো কি হইছে? আমি আছি না, আমি সবসময় তোমার পাশে ছায়ার মতো থাকো। সত্যি? আরে তো দরজা খোলো। আমার বুড়া তো আমি টাই বসতে। এইছে? আরে আমার স্বামী আসুক না। স্বামী, দরজা খোলো। আরে ওই দিকে উঠো, দরজা খোলো। এত দেরি হচ্ছে কেন দরজা খুলতে? আসতেছি। দরজা খুলতে এত দেরি করলা? আর সকালবেলা গেলাম, কামলাগুলাতে হেভি ফাঁকি দিচ্ছে, একটাও খেতে নাই, সব বাইরে আড্ডা মারতেছে। যত ঝামেলা আমার উপরে। আবার কি দেখতেছো? আরে এটা আবার কেডা? এই আমার বান্ধবী সীমা আসছে। তো মেহমান আইছে, শোয়া রাখলা কেন? মেহমানের উঠাইবা, বসাইবা, খাওয়াইবা, মেহমান শুয়ে রইছে। খাওয়া দাওয়া করাইছি তো। করাইছো? সীমা তোমার বান্ধবী, এ নাম তার শুনি নেই। ওনার চেহারা কেমন, মুখটা দেখি। আরে আরে দেখতেছ না, শরম পাইছে। ও খুব শর্মিলা মাইয়া, খুব ভালো। ওরে বাপরে, ওনার ভাও দুটো এত লম্বা, মনে সোনা বানের তৈরি। মেয়ে লোকের ভাও এত লম্বা হয়, বালা।
আচ্ছা তুমি একটু থাকো, আমি আসতেছি, কেমন? ভালো করে খাওয়াইও। আচ্ছা তাড়াতাড়ি ফিরে আসেন। ডার্লিং উঠো। গেছে গা বুইরা? হ্যাঁ গেছে। বুইরা কি তেলের মধ্যে ফাটাটা দিছে রে ভাই। দেখছো বুইরার কথায় রস নাই, কষ নাই, জোশ নাই, কিচ্ছু নাই। জানো আমি কত কষ্টে আছি। আপনি বুঝা দিকে কেন খেয়াল রাখেন, বুঝছেন? আপনি বুঝা দিকে কেন খেয়াল রাখেন, বুঝছেন? প্রেম প্রীতি আর ভালোবাসা, ছোট ছোট কিছু বিরু আশা, তোমার আবার মনে হয় বসতে। ঋতু, এই ঋতু, স্বামী বলেছে ওরে আর কি করব রে মা। আরে উঠো এখন চিন্তা করবে। আরে আরে বাইকো উঠো এই টানের মধ্যে ঢুকো। আরে চলো চলো। এই ঋতু, ওই হাওয়ার কোপ দরজা খোলো। কিসের বুসুর বুসুর আওয়াজ হইতেছে? খুলতেছি। ভিতরে এত গুসুর গাসুর কিসের আওয়াজ? হ্যাঁ, তোমার বান্ধবী কই? ও তো চলে গেছে। চইলা গেছে? হ্যাঁ, আচ্ছা, বান্ধবী চইলা গেছে। আচ্ছা, ভালো করে খাওয়াই দিছ? হ্যাঁ খাইছে। আসো বসি। তোমার বান্ধবীর মুখটা দেখলাম না, হ্যাঁ, খেদাই দিলে আমি আইবার আগে। তুমি আমার জন্য মিষ্টি আনছো? দাও দাও। নাও নাও নাও। দাও তুমি খাই। মিষ্টি তো খাইবা। কি ব্যাপার? তুমি চাইলো যে কি তাকে তাকে কি দেখতাছো? না এমনি। জিনিস তো ঠিক মতো আসেনি দেখলাম, আবার মোবাইলও করে যায়। সব তুমি কি মিষ্টি আনছো? হ্যাঁ কেন কিছে? মিষ্টি লাগে না তো, এগুলো কেউ খায়? কি ব্যাপার? মিষ্টি ড্রামার ভিতরে ভালো কা? এ দেখে বোঝা যাইতেছে এটাও মিষ্টি লাগবে না। কি ব্যাপার? সপর সপর আওয়াজ শোনা যায়। এই দিদি আসো তো, মিষ্টি রাখো রাখো। তুমি এক কাজ করো তো, ওই যে দেখছি ভাত বসাইছো আর পাশে চুলায় গরম পানি বসাইছো, উতরাইছে। তুমি এক মগ গরম পানি নিয়ে আসো। যাও যাও যাও। আমার গরম পানি দেখি দরকার আছে, আমার মনে ঘরে ইঁদুর ঢুকছে। তুমি যাও, এক মগ গরম পানি নিয়ে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যাও যাও যাও। ওই জলদি গরম পানি আনো। আরে আনতাছি। শুনো, মগে করে গরম পানি আনা যায় না। এনে বলে করে আনছি, কি করবা করো। দাও। ফুসফুটা দিলা। ও হ্যাঁ, গরম গরম। আরে বাবা, না এটা দিয়ে ধরুন না। সরো, সাবধান। আরে দেখো কই যাও? আরে ইঁদুর মারবো, গ্রামে ইঁদুর ঢুকছে, বড় ইঁদুর। সরো, কথা কইও না। বড় ইঁদুর, ফানি মারলে মারা যাবে। আরে কি করো কি করো? হ্যাঁ, এটা তো চালের দাম না, চাল নষ্ট হয়ে যাবে তো। আরে এই কি করো? আর করবি পরকিয়া? এই শুয়া, হ্যাঁ, পরকিয়া করবি? আর এই এই আমরা বয়স্ক মানুষে বিয়ে করি, তোদের সমস্যা কি? এত আনাগোনা আমাদের ঘর কেন? মানুষের ঘরে জাতি আর না। এই নাম নাম নাম। আপনি আমার বাপ। আমি তোর মতো ফালতু ছেলের বাপ হইতে রাজি না। তুই হলি চরিত্রহীন। এই আমার বড় মা আমার মাফ করে দেন। মা আমার মাফ করে দেন। রেবেরে দিলাম না, পুলিশও দিলাম না, ঠিক আছে ভাই? হ্যাঁ, আমার একটু হাসপাতালে নিয়ে চলেন ভাই। তোরে আমি হাসপাতালে নেব? হাসপাতালে। ওই কি কত বড় সাহস! চলে। ওই, যা!
আর তুমি বান্ধবী? হ্যাঁ, যেমন ডাক্তার তেমনই রোগী, তাদের কথা শুনে আমি অসুস্থ হয়ে পড়েছি। আপনাদের বিশ্বাস হচ্ছে না? আপনারাও দেখুন। 382 আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, হ্যাঁ দেখি 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 দেখি। झंडू बाम हुई डार्लिंग तेरे लिए, डार्लिंग तेरे लिए, डार्लिंग तेरे लिए, डार्लिंग तेरे लिए। मुन्नी बदनाम हुई मैं झंडू बाम हुई, तेरे 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 लिए, हाँ जी हाँ तेरे लिए, डार्लिंग तेरे लिए, डार्लिंग तेरे लिए, डार्लिंग तेरे लिए, डार्लिंग तेरे लिए। হারকিপটে আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এই ধরনের হারকিপটে আমার মনে হয় না আপনারা কখনো দেখেছেন। দেখতে চান? তরকারি কিন্তু 2 আইটেম। 2 আইটেম মানে? হিসাব করে পেঁয়াজ দিও, তেল দিও, মরিচ দিও, হলুদ দিও। কিপটামি করো না আবার। কইছিলাম না স্বাস্থ্যের জন্য এক আইটেমে ভালো। কিপটামি করতে করতে কি করলা তো? 2 আইটেম কি? লাউ আর মূলা। লাউ আর মূলা। একটা লাউ একটা মূলা। নাও ওটা দাও, হলদের করে মরচের করে নাও। এই 1 চামচ হলদ, এই 1 চামচ মূলা, 1 চামচ লাউ। এই লাউ হলুদের গুঁড়া 1 চামচ, এই আর 1 চামচ। যাও এই 4 চামচ দিয়া 2 আইটেম সারাইবা। যাও। এমনি ফেয়ার শেষ দিয়ে লাইছে। আরে আর কটা ফেয়ার আছে? 1 বোতল তেল আনছি, 6 মাসে কতদূর পর্যন্ত খাইছে। হায় হায় রে, আমারও তো ডুবাইবো। এই মুসুরি ডাল দাও, তাল দাও। কি দাও এগুলা? এগুলা তো রান্না হয়? এই যে আইটেম, যে আইটেম এর উঠাও উঠাও, তেল ডিব্বা উঠাও। বেশি করে বাড়াই দিও। এই তো একটু একটু দেয় খালি। এটা হইলো মনে করো লাউ মানে কদু শেষ, আর এটা হইলো তোমার মূলা। মূলা, এই মূলা। ডাল দাও, মুসুরি ডাল। এই সময় আবার ফকির আইলো। আগে রাখো, দেখো ফকির কম করতে। যাও। আই ফকির মাফ করো। আমি বকিন না, মামাই বাসায় আছে। আছে। আপনার বাবার কি হন? মামা আসসালামু আলাইকুম। আমি কইলাম আয়া বলছি। কিসের মামা? এই বেটা তুই কেডা? আমি তো চিনলাম না। ওই দেখো সাইডটা খাওয়ানোর ডরে ভাগনে রসিনে না কোন জিরজিনি কোন। এই কথা কম বলো, তুমি এগুলা নিয়ে ভাগ করে যাও। যাও যাও, যা বলছে তাই পাকাইবে, 1 ফোঁটা বেশি পাকাইবে না। ও কিন্তু একটু পরে চলে যাবে। যেও আমি যাইতাই নাই, কয়দিন তোমার ভাই থাকমু। তুমি মামি রেখাও 2টা গরম পরোটা ভাইজা দিতে, খাইয়া যায়। গরম পরোটা খাইবে? গরম পরোটা? এই গরম পরোটা বাজতে যে তেল লাগে, দেখো 6 মাসে কতদূর তেল খাইছে, আমার ফকির করবো। আর তেল দিয়ে পরোটা খাইলে জানো কি রোগ হয়? গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, কালচার হয়, নিউমোনিয়া হয়, লিভার নষ্ট হয়ে যায়, এটা কিরমিলি জমে। বুঝছো? এই বয়সে মরতে চাও? আমার পরোটা খাওয়া লাগবো না, বেশি দুধ দিয়া 1 কাপ চা বানাই দিতে কও মামি রে। চা খাইবে? চা? দুধের চা? বাবা। আচ্ছা, চা খাওয়ার আগে তোমারে আমি একটা প্রশ্ন করব, তুমি যদি আমার বুদ্ধিমান ভাগিনার উত্তর দিবা। ব্যাং না বড় উড়ি রসাই করার হাকে দি, নারকেল গাছে সিবা দি হাঁদাই, মনে করো কবুতরের গোড়া দিবা হারে গেছে কই। এই কবিতাটা কোন কবি লিখছে? এই কবিতার কথা তো আমার বাপ জন্য মনে নাই। এটা কি আপনার বাপে লিখছে?
ও ঠিকই কইছে আমার বাপে লেখছে চার মাইতে দুধ বাড়াই দিব না কমাই দিব বাড়াই দাও চার মাইতে দুধে সব দিব না সস ছাড়া সব হইলে তো ভালোই হয় ওরে বাপরে মজা রে মজা চিনি 2 চামচ দিন না 4 চামচ আমি 2 চামচ চিনি দিয়ে চা খাই না 4 চামচ দিও 4 চামচ চা কি কড়া দিম না হালকা লিগা কড়া করে দিও চা কি আধা কাপ দিম না 1 কাপ পুরা বইরা দিও চার মাইতে কি লিগার একবারে কালা করে দিও না একবারে হালকা করে দিও আর দাও লাগে না তাকো খাই দাও না এক গ্লাস পানি দাও খায়া যাই পানি কি ডাইরেক্ট খাবি না ফুটাই না দাও আমাকে ঘরে ফুটাই না মেশিনে ফুটাই না ঘরে ফুটাই না দাও পুষ্করটিরটা খাবি না নদীরটা খাবি নদীরটা দাও নদীরটা কি গোলাটা খাবি না পরিষ্কারটা খাবি মোর জ্বালা পরিষ্কারটা দাও পরিষ্কারটা খাবি তো তোদের খাবি যাবি না পানি আসেনি ও আছে তো আমার লাগে অনেক আগে দিছে দিতেছি এ তো খাই খাই করি পানি খাবি আরে পানি ফুটাইতে যে পয়সা লাগে বাড়িওয়ালা প্রত্যেক চুলা 400-500 টাকা করে নেয় তো খা একটু পানি খা খাইছে না লড়ে না তো মোবাইলটা কর হাই হাই আর তোর গেলে তো টাচ করি এ উড়ুস না কা বাগিনা ও বাগিনা হাই 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 রে বাইকটারে কি কইছে অজ্ঞান এর পড়ে রইছে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে দাও আরে হাসপাতালে 3 বার মিস কল দিছি ওরা তো এলাও করতেছে না হাসপাতালে মিস কল এমন কোন জোর দেখছো কাও আরে আমাদের দেশে ভিক্ষাবৃত্তি একটি পুরাতন বৃত্তি। এই ভিক্ষাবৃত্তিতেই নতুন কিছু বের হয়েছে। এই যে ভাই শুনুন, আরে আমি না ওই ব্যক্তি। এই যে ভাই শোনেন একটু। ও বউ, কেউ তো আমাদের কথা শোনে না, ভিক্ষার স্টাইলটা কি চেঞ্জ করব? এই যে ভাই, কি ভাই, একটু নিচে আসবেন, একটু নিচে আসেন ভাই, একটু নিচে আসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কি বাসা ভাড়া নেবেন? না ভাই, বৌমিয়া বিপদে পড়ছি, কয়েকটা টাকা দেন আমার হস্তে। আল্লাহর হস্তে মানে ভিক্ষা? জি। আমার তো নামাইছেন, আসেন। বউ তুমি থাকো, আমি নিয়ে আসি। এই বকির আসো। হাঁপাইবা কি? মাত্র 3 তলা, আর 1 তলা পাইলে 4 তলা, পরে তো এটা পাইবা। আসো ভাই, 4 তলা বাসা। হ্যাঁ, দাঁড়াও, মাফ করো। সেটা তোমার নিস্তালা থেকে বলতে পারবে, 4 তলার উপরে উঠে আমার কোনো মাফ করে না, কে বললো? তুমি আমারে নিস্তালায় নামাইছো 4 তলা থেকে, আমি নামছি। এখন আমি তোমারে উঠাইলাম, আমি উঠছি, তুমি ওর নিচে নামবা, সমান সমান। জন্মের শিক্ষা দিয়ে দিল, আর এই রং করে ভিক্ষা চাও না। ভিক্ষা চাওয়ার সরাসরি ভিক্ষা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা দেন। গরু একটি বোবা প্রাণী, সে ভুল করতেই পারে, কিন্তু এখানে দেখুন ভুলটি কি গরুর না মালিকের? এই যে ভাই, গরু গরু না ভাই, আমার গরু হারাই গেছে, একটা গাই গরু বাঁচুচ্ছে, আপনি দেখছেন? ফাইল নেবেন, আপনি গরুকে আমি পাহারা দিই। গরু, আরে গরুটা গেলে কই? গরু আয় আয় আয়, মসজিদের সামনে গরুটা বাঁধতে রাখতো কিনা? হ্যাঁ, এ কে গরু খুলে? এ রসগোল্লা করে, এ কে তুই? এই 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 কে তুই? সালাম আলাইকুম হুজুর। সালাম আলাইকুম মানে তুই কি আমার মাথায় ঠাডা ভর্তি করলি? এটা কি সালাম আলী দিলি না আমার গজব ডাললি? না। এই মুসলমানের সালাম কিভাবে দেয় জানোস? কি? আসসালামু আলাইকুম। হুজুর অর্থ কি? আল্লাহ তোমাকে রহমত করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর এইটার অর্থ কি? আল্লাহ তোমাকেও রহমত করুক। ও জি, ভালো রাখুক। জি জি। হ্যাঁ, তুমি কি গরু শোন নাকি? কার গরু খুলতেছ? এটা তো আমার নিজের গরু। এই যে তোর গরু সকালবেলায় মসজিদে ঢুকছে, এটা মসজিদ, মানুষ নামাজ পড়ে, গরু ঢুকার জায়গা না। তোর গরু আমি খড় দিমু। হুজুর আমি গরিব মানুষ,
আমার কাছে টাকা পয়সা নাই, দয়া করে গরুটা খোয়ারে দেবেন। ওরে এখানে ধনী গরিবের ব্যাপার না, গরু অন্যায় করছে। মসজিদে মানুষে নামাজ পড়ে পবিত্র স্থান, এখানে গরু ঢুকার জায়গা না। তোর গরু আমি খড় দিবই, আর তোর গরুর তো আমি মারি নেই, কিছুই করি নেই, বাইন্দা রাখছি। খড় দিব, তোর কটা টাকা খরচ হইব, তুই শিক্ষা পাবি। আমি একটা কথা কই, বল। হুজুর, গরু হইলো নিরীহ বোবা প্রাণী, এটা না বুঝছে মসজিদে ঢুকছে। হুজুর আপনি কন তো, সত্য করে কন, আপনি কি আমারে কোনোদিন মসজিদে ঢুকতে দেখছেন? কি বলি রে, তুই কোনোদিন মসজিদে ঢুকুস নাই? না। গরু না বুঝা জীবনে একবার মসজিদে ঢুকছে, তুই ঢুকুস নাই? না। তুই মুসলমান? যে আরে তুই তো গরু, তুই না খারাপ। ইফটিজিং একটি জাতীয় সমস্যা বর্তমানে, কিন্তু এটা আবার কি ধরনের ইফটিজিং? আরে এই বেটা থাম। আরে কি গো, রাখ 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 দোস্ত, ওই যে মাইকেল জ্যাকসন আছে না, ওই মাইকেল জ্যাকসনের মতো একটা সুন্দর সুর ধর। নো প্রবলেম। স্টার্ট এই দোস্ত, দোস্ত তুই কোন ধরনের গান গালি রে? এই আমগো দেশে কত সুন্দর সুন্দর গান আছে, দেশি গান গা, দেশি গান। ও দেশি গান, দেশি গান, আই মিন আওয়ার কান্ট্রি সং। ইয়েস ইয়েস পিএস। এই মেরা ভাই, এইলা দুইলা দরবার নাচাই চাই চাই, মেরা ভাই মেরা ভাই ভাই ভাই। আরে কি পাই পাই, রাখ রাখ। আরে কি পাই পাই কইতাছ, কিছুই তো বুঝি না। পাই না মেরা ভাই, ও পাই না। ওই দেখ আমাদের দেশের মেয়েরা কি সুন্দর বোরখা পরে যাচ্ছে যাচ্ছে। দেশ একদম চেঞ্জ হয়ে গেছে দোস্ত, আগের মতো হয়ে গেছে দোস্ত, কত ভালো। আমাদের দেশের মেয়েরা বাহ, পরে শুনতেছে তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। ওই সুরি তোর জাম্বুরা গাছের তাম্বুরা পালকে খাবে, ওই সুরি তোর জাম্বুরা গাছের তাম্বুরা পালকে খাবে, ওই সুরি তোর। দোস্ত তোর বাপে খাবে। এই মেয়ে, তুমি আমার বন্ধুকে মেরেই দিলে। এই তুমি চেনো আমার দোস্ত কত বড় শিল্পী? পুরা 4.5 রাত তুমি তার গায়ে হাত দিছো, থাপ্পড় মারছো। এই কি হয়েছে দিনে দুপুরে কিসের সুমাসুমি এখানে? এই কিসে মেয়ে নিয়ে তোমরা কি ফাইজলামি শুরু করছো? কিসে? বড় ভাই, এই মেয়ের যে ড্রেস, এই ড্রেস দেখে আমাদের মুখ থেকে একটা এই গান বের হয়ে গিয়েছিল। জি ভাই, জি। কিছুক্ষণ আগেই এই মহিলাটি রাস্তা দিয়ে যাওয়ার আগে আরো 2টি বোরকা পরা মহিলা গেছে। তারা আমাদের দেশের গর্বিত সন্তান, তাদেরকে আমরা সম্মান করেছি। অথচ এই নারী, এই মহিলা রাস্তা দিয়ে এই বেহাল্লাপনা ড্রেস পরে যখন যাচ্ছিল, তখন আমরা নিজেকে ট্র্যাকেল দিতে না পেরে আমরা একটা গান গেয়েছি। কি ধরনের গান গাইছো? গানটা গেয়েছি, ওই ছুরি তোর জাম্বুরা গাছের তাম্বুরা ফল কে খাবে? কে খাবে? জাম্বুরা গাছের তাম্বুরা ফল কে খাবে? জি, জাম্বুরা গাছের তাম্বুরা ফল তো আমার বাপও শুনে নেই। আর তুমি এই ধরনের ড্রেস পরে, কাপড় চোপড় পরে, এটা কি তোমার মা বাপে বলছে এই ধরনের কাপড় পরে রাস্তায় বাইরেতে? জি না, আমি নিজের থেকে পড়েছি। আমরা এই ধরনের ড্রেস পরলে তো ছেলেরা বাজে কথা বলবে। ইফটিজিং শুধু ছেলেদের জন্য না, তোমাদের জন্য আছে। তোমরা ভালো পোশাক পরো, বোকরা পরে হাঁটো, দেখবা ছেলেরা কিচ্ছু বলবে না। ঠিক আছে? ঠিক আছে। এখন থেকে ভালো পোশাক পরবা। আসসালামু আলাইকুম। যাও, আর এখনো সময় আছে। মেয়ে মানুষ দেখলে ফাইজলামি করো না, একটু ভালো হয়ে যাও। ঠিক আছে? জি মুরব্বি। হ্যাঁ যান। এই জায়গার এক মুহূর্ত না, চল আমরা অন্য জায়গায় গিয়ে গান গাবো। আমি যেদিকে তাকাই সব শুকিয়ে যায়, আমি যেদিকে তাকাই সেদিকে সব শুকিয়ে যায়, আমি যেদিকে তাকাই সব আবা, আপনি আমার কেন চাইপা ধরছেন? আপনি আমার উঠান, মনে হয় হাতে উঠে গেছে রে। আমার অপরাধ কি? আপনার কোনো অপরাধ নাই ভাই, অপরাধ সব আমার। আমি কেন এত মোটা?
আপনি আমার এভাবে জাপতে ধরলেন কেন? আপনি যেদিকে তাকান সেদিকে শুকিয়ে যায়। ভাই আমি এত ডাক্তার কবিরাজের ওষুধপত্র ব্যায়াম করেছি, কত কিছু খেয়েছি, শুকাইতেছি না। আপনি আমার দিকে একটু সুদৃষ্টিতে তাকান, আমি শুকিয়ে যেতে চাই। না রে বোন, এটা হলো আমার গানের কথা, আমি গান গাইতেছিলাম, যেদিকে তাকায় সব শুকিয়ে যায়। না রে ভাই, আপনি মিথ্যে কথা বলতেছেন, সত্যি করে একটু আমার দিকে তাকান। বের আলার জীবনে গাড়ি কেমন এই কানে ধরলাম। এ কেমন শিল্পী যাকে কেউই চেনে না? দেখুন তো আপনারা চিনতে পারেন কিনা। এই যে ভাইয়া, আমি নানান চ্যানেলের শিল্পী, আপনি আমার চিনুন না? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি আমার চিনুন? জি না, আমি তো আপনার ছিলাম না। আরে ভাই আপনি আমার ছিলেন না, আমি নানান চ্যানেলের শিল্পী। ওই শিল্পীরা যেরকম গান গায় ঠিক আমিও সেভাবে গান গাই। শিল্পীরা যেরকম অভিনয় করে ঠিক আমিও ঠিক সেই রকম অভিনয় করি। ওই শিল্পীরা যেরকম ব্যাঙ্গায় আমিও সেরকম ব্যাঙ্গাই। ও তাহলে আপনার ভিতরে কোনো মাল নাই? না ভাই, আমার ভিতরে কোনো মাল নাই ভাই। জান আপনি আমার একটা অটোগ্রাফ নিতে পারবেন? আপনারা তো আমি চিনি না, আপনার কিসে অটোগ্রাফ নেব? যত সব ভেজাল আবার জারি মারে। যে ভাই শুনুন, আমি একজন নামি দামি শিল্পী, আমার একটা অটোগ্রাফ নিয়ে রাখেন। তাহলে একটা ভুয়া শিল্পী আমার আপনি নষ্ট করলো কালি দিয়া। এই যে ভাই, আপনি আমার চিনুন? মাফ করেন ভাই। মাফ করবো মানে? তো ভিক্ষুক না আপনি? কে ভিক্ষুক? আমাকে দেখে মনে হয় আমি ভিক্ষুক? ওরে ভাই আপনি কি করেন? আমি একজন শিল্পী। শিল্পী আমার কাছ থেকে কয়েকটা অটোগ্রাফ নিয়ে রাখুন, বুঝছুন? ভবিষ্যতে কামে লাগবে পায়। অটোগ্রাফ? জি। ও আচ্ছা, বড় শিল্পী হলে তো আসলে আপনাকে দেখা সাক্ষাৎ পাওয়া খুব কঠিন। আচ্ছা দেন। এইভাবে সিল মারলেন কেন? মানুষ অটোগ্রাফ দেয় কলম দিয়া, ডায়েরি বাইর করে দিয়ে আমরা, উনি লিখে দেয় ওনার ইতিহাস, আপনি তো সিল মারেন। ভাই আবার যদি আপনি নজর দিতেছেন, লেখাপড়া জানলে কি আর এই সিল নিয়ে গলার ঝুলে আনি? ও মূর্খ শিল্পী। আমি এখনকার থেকে স্টার বড় বড় শিল্পী হয়ে যেতেছি। আপনি আর সাথে আমার সাথে কবে না কবে দেখা বলা তো যায় না। তাহলে আপনি এক কাম করেন, 10-12টা অটোগ্রাফ একবারে রেখে দেন। হয়তো ওরা বড় শিল্পী হলে তো 2-4-5 বছর আপনার দেখা নাও পাইতে পারে। হ্যাঁ অটোগ্রাফ বলে হ্যাঁ দেন, এত দিছেন এবারে এত দেন। ওরে তুই শিল্পীর গোষ্ঠী কিলাই আরাম দেওয়া 60 লক্ষ করছে। আগের দিনে হোটেলে খাবার খেতে গেলে পেট চুক্তিতে খাবার হতো। এই যেমন ধরুন 50, 40, 20, কিন্তু বর্তমানে পেট চুক্তি খাবার মানে 70-80 টাকা। বিশ্বাস হয় না? চলুন দেখি। আসেন ভাই, ভালো খাইবেন। আসেন ভাই, যা খাইবেন পেট চুক্তি 80, ভালো খাইবেন পেট ভরে খাইবেন 70। ওই পাশের হোটেলও যাইয়েন না, কষা খাওয়া ভালো করে দেখ। আসেন ভাই, ভালো খাইবেন পেট চুক্তি খাইবেন 80 টাকা মাত্র। আরো জোরে কও। 80। আসেন ভাই, আসেন ভাই, পেট চুক্তি ভাই 80, ভালো খাবার 80, মুরগি মাংস যা খুশি পেট ভরে খাবেন 80। এটা ডাক ধরিয়েন, ধরিয়েন। এ ভাই কিলো ভাত কয় কি 43 প্লেট ভাত দিছি, 24 প্লেট তরকারি দিছি, আরো চাই কি কর? 80 টাকায় চুক্তিতে পেট চুক্তি ভাত খাও বইছি, ভাত নিয়ে আসেন। হ্যাঁ উস্তাদ, কিসে 43 প্লেট ভাত দিছি, 24 প্লেট তরকারি দিছি, সব খাইয়া ফেলাইছে, আরো চাই, ভাত তরকারি সব শেষ হয়েছে। ওরে কস কি? হায় ধর স্যার 43 প্লেট খাইছে, আরো চাই। ও ভাই আমার ফ্যাট খানা চাই। ওরে খোদা, এই ফ্যাট আমার হোটেলের সব ভাত ঢুকছে। ও ভাই আপনি তো 43 প্লেট ভাত বলে মাইরা দিছেন। মাত্র 42 প্লেট, 43 প্লেট ভাত, 24 প্লেট তরকারি। এই 80 টাকা যদি 43 প্লেট আর 24 প্লেট তরকারি খান, আমার দোকানে তো লাল
আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চাঁদনি এবং আমার সাথে আছে আমি মিলি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। না আপু, সবাই ভালো নেই, অনেক অনেক সমস্যা আছে। কি বলছো? অনেক সমস্যা? তাহলে চলো সবাইকে কিছু মজা দেয়া যাক। আর যিনি মজা দিতে আসছেন তিনি আমাদের দেশের একজন সম্মানিত এবং জনপ্রিয় কৌতুক অভিনেতা। বলো তো কে? কে হতে পারে? তিনি হচ্ছেন হারুন কিসিঞ্জার। তাই নাকি? তাহলে তো খুবই মজা হবে। তাহলে চলুন সবাই মিলে উপভোগ করি হারুন কিসিঞ্জারের এইবারের, বলুন তো কি, মায়ের উপর ওষুধ নাই। ইয়েস, মায়ের উপর ওষুধ নাই। কে? স্যার আমি। তুমি গাড়ে হাত দিলা কেন? স্যার বাইরে সাইনবোর্ডে লেখা দেখলাম পুলিশ জনগণের বন্ধু, এই জন্য বন্ধুর গায়ে হাত দিলাম। কেমন আছো বন্ধু? আমি তোর বন্ধু মানি? স্যার বিশাল একটা জিনিস শুরু হয়েছে, কেস লাগাতে আসছি। সেটা আগে বলবা না, খামাখা লাড়ি লইছি। হ্যাঁ বলো, কত মূল্যবান জিনিস তোমার চুরি হয়েছে। প্রথমে তোমার নাম বলো। নাম রাঙ্গা মিয়া। রাঙ্গা মিয়া, রয়কার 19 গঙ্গ। ওরে বাবা, তোমার নাম কি কঠিন। বাপের নাম বলো। স্যার গঙ্গা মিয়া। গঙ্গা 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 মিয়া। দেশের বাড়ি কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল? ওরে আমার শ্বশুরের দেশের লোক। টাঙ্গাইল তা আবার গঙ্গা। গঙ্গা একটা লাগাইয়ে রাখছো দে। হ্যাঁ, কি করো? নৌকা চালাই স্যার। হ্যাঁ, সমস্যা কি? চুরি হয়েছে স্যার। ওই বেটা, কি চুরি হয়েছে? স্যার ঠুঙ্গা। ঠুঙ্গা? ঠুঙ্গা? ওরে ঠুঙ্গা ঠুঙ্গা। হ্যাঁ, ঠুঙ্গার ভিতরে নিশ্চয় স্বর্ণ গয়না অলংকার আদি অনেক ডলার মালা ছিল। ঠুঙ্গার মধ্যে কি ছিল? স্যার কয়টা কামরাঙ্গা। কামরাঙ্গা? এই 2 টাকা কামরাঙ্গা লাইতে আমরা 2 ঘন্টা লাগাইছস, গাম বাইর করছস। লাড়ি কই? কোথা থেকে এগুলা আসে? এটা আবার কত নাইছে? এই পাউসাবা পাগলি সিপাহি। ইয়েস স্যার। পাগলি কিভাবে থানায় ঢুকলো? স্যার আমি পাগলি না, আমার স্বামী আমাকে মারছে, এটার বিচার করেন। তোমার স্বামী তোমাকে মারছে? ওকে, কেস লেখো। কেন মারলো বলো। তোমার স্বামী তোমাকে কিভাবে কখন পিটাইলো? স্যার গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার স্বামী আমাকে পিটাইছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মহিলারে পিটায়? সে বলে গতকাল নাকি বউ পিটানো দিবস গেছে। কই কি বউ পিটানো দিবস শুনছো কোথাও? নো স্যার। আমরা আইনের মানুষ হই জানি না এই দিবস কবে থেকে চালু হইলো। তারপর দেখেন স্যার আমার স্বামী আমাকে কিভাবে পিটাইছে। দেখেন পিটাটা কইলা দেখাম। না না, দেখাতে হবে না। সিপাহি অ্যাকশন নিতে হবে। এই চলো তোমার বাড়ি চলো। আমার মাথায় রক্ত চটকে আছে, আবার পুলিশ নিয়ে আসছো? এ ফুসুর ফাসুর কিসের? এই লোকটা কে? স্যার এই আমার স্বামী। স্বামী? তার মানে আসামি? নারী নির্যাতন? এই দেশে নারী নির্যাতনের কত প্রকার আইন আছে কি কি তারে বুঝাই দিতে হবে। তুমি কিভাবে জানো যে গতকাল বউ পিটানো দিবস গেছে? আমরা আইনের মানুষ হয়ে জানি না বউ পিটানো দিবস, ভালোবাসা দিবস, কত রকমের দিবস শুনছি, আবার বউ পিটানো। স্যার আপনি তো থানা নিয়েই ব্যস্ত থাকেন, গতকালই বউ পিটানো দিবস গেছে। গতকাল বউ পিটানো দিবস গেছে? জি না স্যার। আমাকে শিখাইতেছে তাই না? গতকাল 31 তারিখ ছিল মাসের, আজকে 1 তারিখ। আজকে সকালে যে কি আইন পাস হয়েছে তুমি কি জানো? না। আজকে সকাল থেকে শুরু হয়েছে স্বামী পিটানো দিবস। এটা 1 মাস লাগাতার চলবে। স্যার 1 মাস পিটালে আমি কি বাঁচবো? গতকাল তোমারে পিটাইছে, বউ পিটানো দিবস ছিল। আজকে সকাল থেকে 1 মাস চলবে স্বামী পিটানো দিবস। তোমার মনে চাইলে 3 দিন পিটাও, 2 দিন পিটাও, পুরো মাসে পিটাও তোমার স্বামী। শুরু করো, ধরো, আমরা সামনে থাকি। মায়ের উপরে ওষুধ নাই, মারো, লাগাতা মারো।
হাঁটুকুটি ভাঙো। বউরে, আমি তোর বাবা না, আমি তোর বাবা। পুলিশ ভাই, আমারে বাঁচান। কি আইন শিখাই দিলেন? এখন তো নারী নির্যাতন বদলে আর পিটাইও না। হ্যাঁ, এখন তো পুরুষ নির্যাতন হবে। তুমি তো নারী নির্যাতন করছো। সত্য করে বলো, যে কথা বলছো তুমি বউ পিটানো দিবস, এটা তো ভন্ডামি করে বলছো, ঠিক আছে? আর আমি যে বলছি স্বামী পিটানো দিবস, এটাও আমরা নিজের থেকে বলছি, কোনো দিবসও নাই। তাইলে বউকে এইভাবে পিটাইলা কেন? ঘটনা বলো। শেয়ার ব্যবসা করতে করতে 10 লাখ টাকা ব্যাংকে জমা রাখছি। খুশির কথা, 10 লাখ টাকা জমাইছো? মানে পাইছো শেয়ার ব্যবসা কইরা? ভালো কথা। খুশির কথা না স্যার, ওই 10 লাখ টাকা স্যার এখন 10 টাকায় আইছে। শেয়ার বাজারে ধস নামছে, তো এর সাথে বউ পিটানো সম্পর্কটা কি? স্যার এখন কারে মারি, কারে পিটা হয়ে গেছে, কারে ধরি, আমার মাথা ঠিক নাই। শেষে আমার এই ফুলের মতো বউ না রে, বউ পিটানো দিবা সুশীলা কইরা, তারে আমি পিটাইছি। কি ভাই আমি মারছি স্যার, দেখেন। ও, শেয়ার বাজারে মাইর খাইছে, অনেক টাকা লস, মাথা ঠিক নাই। তুমি তো বলতে পারতেছো, আমরা তো বলতেও পারি না। যাক, থাকো স্বামী স্ত্রী থাকো, মিল মহব্বতে দুনিয়ায়। সিপাহি চলো। আবার কান্নাকাটি, আর কান্নাকাটি করো না, স্বামী স্ত্রী ঘরে যাও, তাই না সিপাহি? স্বামী আর স্ত্রী হি বানাইছে কেন মাস্তুরি, আবার নাচো কেন? গো। প্রথম স্বামীর গুণগান গাইতে গিয়ে দ্বিতীয় স্বামীর যে কি করুণ অবস্থা করছে একজন মহিলা, আপনাদের বিশ্বাস হচ্ছে না? চলুন গিয়ে দেখে আসি। কি হলো? তুমি সুন্দর সুন্দর মাইয়া কথা কি লিগা? আল্লাহ কত সুন্দর মানুষ বানাইছে, একটু দেখতে আসি। আমি কি কম সুন্দর? ওরে তোমারে তো দিনটা 24 ঘন্টায় দেখতে আসি। তোমার চেয়ে আমার আগের স্বামী অনেক ভালো ছিল। ওরে আবারও আগের স্বামী কইছি না, কোন সময় আমারে আগের স্বামী করবা না। যে স্বামী চলে গেছে এটা নিয়ে আর কথা উঠাইবা না। শোনো, আমার আগের স্বামী আমি যদি রিস্কায় থাকতাম, আমারে থুইয়া অন্য মেয়ের দিক তাকাইতো না, আমারই দেখতো। আমার আগের স্বামী আমার নাকে যদি একটু গাম হইতো না, রুমাল দিয়ে এরকম করে মুছা দিত। ওরে বাবা রে। তারপরে সোহাগ কইরা দোকান থেকে চকলেট কিনা খাওয়াইতো, মার্কেটে নিয়ে ঘুরাইতো, কত কিছু কিনা দিত। আমি যা কইতাম তাই শুনতো। আমারে নিয়ে পার্কে যাইতো, সিনেমা দেখতো, তারপরে গাড়িতে ঘুরাইতো, রিক্সা করে ঘুরাইতো, হুন্ডারে ঘুরাইতো। তুমি এগুলা কিছুই করো না। গলা চাবি ধরতো না আগের স্বামী? না, আমি পড়ে গেলাম, তুমি ধরলা নাকে? আমার আগের স্বামী হইলে আমার এমনি জড়াইয়া ধইরা বইতো। ওরে খোদা, খালি আগের স্বামী, খালি আগের স্বামী কি অপরাধ করছি এটারে বিয়া করি? ওরে তোমার আগের স্বামী মনে গাদা আছিল, মানুষের জাতে পড়ে না। তোমার তো অনেক ভালোই আছিল। তুমি থামবা, খালি আগের স্বামী কি করছে এগুলো আমার কানে শোনাও। শুনো, আমার আগের স্বামী মাছ বাইচ্ছে কাটা ফুইয়ে। কই দেখছেন? আমার হাত তো ধরলেন না। আরে আমার সুন্দর করে হাত ধরলেন, কামনকে বতপাস। ও রুগী না আমি রুগী। ও আপনি রুগী, সমস্যা বলেন। ডাক্তার সাহেব এই সারাদিন খালি হাবিজাবি খায় আর এই কয় বলে যে মুখে স্বাদ নাই। হ্যাঁ, আজকে সকালে কি দিয়ে আপনি ব্রেকফাস্ট করেছেন? সকাল বেলায় মুরগের পোলাও। এই মুরগের পোলাও খাইলাম না, গোবর খাইলাম, মুখে কোনো স্বাদ পাইলাম না। নাক একটু আচ্ছরান। হঠাৎ গোবরের গন্ধ। এটা গোবর নাই তো, মানে ওটা কি খাইলাম ওইটা আর কি। আমার একটু ভালো করে পরীক্ষা করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি, চেক করে দেখি। চেক করেন। হ্যাঁ, জোরে জোরে শ্বাস নেন। কিরে ভাই, আওয়াজ হইতেছে? আওয়াজ কেমন হইব? আপনি তো আমার শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন না, আপনারটা নিচ্ছেন। আমি নিব? আরে বসে না, বসেন স্থির। এই পাশটা একটু, এই পাশটা ঘাড়ের গোড়ায় দেখি, চোখের মধ্যে দেখি, চোখে চোখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসেন। ডাক্তার সাহেব, জি আমার তো আরেকটা সমস্যা আছে। আরে বলেন তো। ওই যে রাত ঘুমাইতে গেলে নাক ডিবি আসে। ডিবি পুলিশ ভাই, এটা তো ডাক্তার কানে, কেন ডিবি পুলিশ আনতে? আরে ডিবি পুলিশ আনি নাই, কিচ্ছু বুঝে না। বসেন বসেন।
কি কয় মানে রাত ঘুমাইতে গেলে আমার নিঃশ্বাস নাক বন্ধ হয়ে যায় আমাদের গ্রামে এটাকে ডিবি আসে বলে ও নাকটা চেপে আসে চেপে চেপে পেপে আসে চেপে পেপে পেপে চেপে পেপে কি এই মিয়া অভদ্র কথা শুদ্ধভাবে কথা বলতে পারি চেপে আসে জি 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 এখন ঘটনা হইলো জি বলেন এই রোগের কথা তুমি বলো ডাক্তার সাহেব এই ঠান্ডা জ্বর কাশি নখের ব্যথা হাতের ব্যথা কানে ব্যথা ঘাড়ে ব্যথা মাজা ধরা কোমরে ব্যথা খারাইতে গেলে পড়ে যায় ডায়াবেটিস ও মাথা চুলুড়ি যায় তার লেখা যায় হিডে ব্যথা গাড়ে ধরি যায় মাথা ধরি যায় কোমরে ব্যথা সিনে ব্যথা ক্যালসিয়ামের অভাব রোগ ওনার নাই কোনটা এটা বলেন নাই কোনটা ডাক্তার সাহেব একটা নাই খালি মরি যাই না ও হ্যাঁ চিকিৎসা আছে চিকিৎসা ভালো চিকিৎসা আছে তাড়াতাড়ি দেন আপনি কি ধূমপান করেন মাঝে মাঝে করি দেখুন ধূমপান করবেন না ধূমপান হলো বিষপান এটা স্বাস্থ্যের জন্য বিশেষ ক্ষতিকারক আপনি আমাদের সামনে গটগড়ায় ধূমপান করতেছেন আর রুগীরে কইতেছেন ধূমপান করেন না আপনারা ডাক্তার আপনারা করবেন হ্যাঁ সুস্বাস্থ্য নিয়ে বসে আছেন কই আপনার স্বাস্থ্য তো খারাপ হইল না বলেন সরি আমি আর ধূমপান করব না হ্যাঁ জি করেন না আমি দেখলাম আপনার স্বামীর প্রায় 50 থেকে 60টা রোগ এত অল্প রোগ আমার এই চুপ করো আমি আপনার স্বামীকে একটাই চিকিৎসা দিচ্ছি একটা চিকিৎসা আমি বললাম না এই ডাক্তার কুখ্যাত ভালো ডাক্তার ওনার কাছে নিয়ে চলে একটা চিকিৎসাতে আমি সুস্থ হব হ্যাঁ ওনাকে প্রত্যেকদিন 2টো করে ট্যাবলেট খাওয়াবো ডাক্তার সাহেব এই 2টা ট্যাবলেট কি সব রোগ ভালো হয়ে যাব হ্যাঁ নিয়ম ওরে ডাক্তার সাহেব আপনি জানেন না আমার এক বস্তা ট্যাবলেট খাওয়ায় সন্ধ্যা বেনে হাঁসরায় বেন্ডায় সরতার খালি খাওয়াইতে থাকে আর 2টা ট্যাবলেট আমি ভালো হয়ে যাব না কইছি চুপ করে থাকতে হ্যাঁ নিয়মটা শুনুন হ্যাঁ আজকে সন্ধ্যায় একটা ট্যাবলেট খাওয়াবেন উনি একেবারে নিশ্চিন্তে সকাল 6টা পর্যন্ত ঘুমাবেন হ্যাঁ আবার ঘুম থেকে উঠলে আর একটা ট্যাবলেট ওনাকে খাওয়াবেন আবার সন্ধ্যা 6টা পর্যন্ত উনি নিশ্চিন্তে ঘুমাবেন এর ভিতরে আমার কোনো ব্যথা উঠবে না আল্লাহ 2 ট্যাবলেটে খালি ঘুমামু আবার 6টায় খাবেন নিশ্চিন্তে ঘুমাবেন এ লেখেন ট্যাবলেটের নাম লেখেন 2টা ট্যাবলেট কি এই ডাক্তার সাহেব জি এই কথা হলে গিয়ে আবার কোনো সমস্যা না কোনো সমস্যা নাই বুঝছেন ডাক্তার সাহেব ওই যে কি যে বলে সাইড এফেক্ট না এফেক্ট হবে আরে কোনো এফেক্ট নাই কোনো সমস্যা নাই একেবারে নিশ্চিন্তে ঘুমাবে হ্যাঁ ডাক্তার সাহেব জি হ্যাঁ এই লন জি চলো আমারে ডাক্তার সাহেব আপনি তো আজ থেকে সিগারেট খাইয়েন না ধূমপান বিষপান এই যে ভাই এই শুনেন আমি এখন ঘরে যাব না আর শোনো আমার ভালো লাগে না আমি আমার এখানে বিছনা করে দাও তুমি দাঁড়াও আমি নিয়ে আইতাছি দাঁড়াও আমি এখন ঘরে যাব না আমার কিচ্ছু ভালো লাগে না আই নাও এটা ধরো আমার ওষুধ খাবাও তুমি বল আমি ওষুধটা পানি নিয়ে আসো ওরে তাড়াতাড়ি ওষুধ দাও আরে আইতাছি তো এতক্ষণ লাগে ও আস্তে তোর হাতে ব্যথা ওরে ব্যথা রে ব্যথা হ্যালো কি কইলো ডাক্তারে 12 ঘন্টা একটা খাইয়া ঘুম যাবো আর 2টা খাইয়া 24 ঘন্টা ঘুম যাবো তার মানে 24 ঘন্টা যদি আমি ঘুমে যাই তাহলে আমি ভাত মাছ তরকারি ফল মূল কমলা আপেল মুরগি খাসি গরু বিরিয়ানি এডি কখন খাবো আরে এত খাই করো না ডাক্তারে যা কইছে হেইডা করো আমার এত ধন সম্পদ 12 ঘন্টা 24 ঘন্টা ঘুমামো আমি কিছু খাবো না ঘুমের ট্যাবলেট খবরদার বাজে কথা বলবে না ইয়া ডাক্তার আলা সিটিং আমারে ওষুধ দিছে 24 ঘন্টা দেখতে ওষুধ কেন এত রোগ ইয়া আল্লাহ আমারে এত রোগ কেন দিলেন আমি কিছু খাইতে পারবো না বলে 24 ঘন্টা ঘুমাবো এই শোনো তুমি এত কান্নাকাটি করো না আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে তোমার রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যায়
তুমি আবার দোয়া করবা, নামাজ নাই কলমা নাই, তোমার দোয়া কবুল হইব কিনা মাহবুদে জান। আরে আমি নামাজ না পড়ে তাতে কি হয়েছে? তোমার পায়ে নিচে তো বেহেশত আছে, ওখান থেকে আমার একটু দিলে কি তোমার কি কমে যাবে নাকি? কয় কি? আরে সিস্টেম থাকলে তো দুনিয়া সব ডিস্কো ডান্সার আবি যাবি মেয়েরা বেহেশতে চলে যাইতো। এই নামাজ না পড়লে কোনো ফাইল নিচে বেহেশত নাই, এই হাদিস তোমার কে কইছে? হে আল্লাহ, আমার স্বামীর তুমি সুস্থ কইরা দাও, ভালো কইরা দাও। আমি ওনার অনেক খেদমত করছি, আর পারতাছি না। তোমার যদি মনে চায় তুমি তাহাকে উঠাইয়া লইয়া যাও। আমিন। কি কলি? আমারে উঠাই লই যাইতো? হ্যাঁ, লাড়ি কই? লাড়ি কই? এই এরমা দোয়া স্বামীরে স্ত্রী করতে জীবনে প্রথম ভুললাম। আল্লাহ, আমি আর পারতেছি না, ওনাকে উঠাই নিয়ে যাও। এই আমারে উঠাই নিয়ে গেলে তুই আর একটা সাঙ্গা করতি, আমার এই সম্পত্তি ভাই বেড়াদর তোর মা বাপ লই খাতি, আমারে উঠাই নিয়ে এরমা দোয়া স্ত্রী স্বামীর লাই করে প্রথম হচ্ছি। এই মাতারি, কৌতুক হলো, অভিনয় হলো, খুব মজা হলো। চলুন না এবার একটি গান দেখে আসি।